রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا محمد कहो क्या मैं तू आशिक हो नबी रुतबा में क्या फना फिल्लाह पर हुए जनाबे औलिया निकले अल्लाहुम्मा सल्ली وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد तुम्हारी जियारते जाए हजारों हाजी मदीना जाए हजारों हाजी मदीना गरीबेर হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা محبة فرن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আসুন আলোচনার পূর্বে আমরা কয়েক মর্তবা কলেমাতুশ শুকর আল্লাহ পাকের জিকির আদায় করে আল্লাহকে খুশি করে যথারীতি আলোচনায় চলে যাব। তাই সকলেই সুলালিত কণ্ঠে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের মহব্বতে জোরে সোরে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি রহিম তুমি করিম তুমি রহমান আমার গুনাহ মাফ করে দাও আমার গুনাহ মাফ করে দাও আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান গুনাহ মাফ করার মালিক একজন, তিনি কে? এক আঙ্গুল সোজা করাই দেখাই যান তিনি কে? বলেন তুমি রহিম তুমি কারিম জোরে তুমি রহিম তুমি রহমান আমার গুনাহ মাফ করে দাও আমার গুনাহ আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান জোরে আমার গুনাহ মাফ করে দাও জোরে আমার গুনাহ আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আল্লাহকে ডাক আল্লাহকে ডাক আল্লাহকে ডাকলে বান্দার সিনা হবে পাক আল্লাহকে ডাকলে বান্দার সিনা হবে পাক জোরে আল্লাহকে ডাক জোরে আল্লাহকে ডাক আল্লাহকে ডাক আল্লাহকে ডাকলে বান্দার সিনা হবে পাক আল্লাহকে ডাকলে বান্দার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله لا
রাসূলুল্লাহ রাসূলুল্লাহ রাসূলুল্লাহ। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম, আজকের এই বাৎসরিক ইশারে সব মাহফিলের সম্মানিত সভাপতি, এই মাহফিলে আজকে উপস্থিত আছেন আমাদের পূর্ব গুদিঘাটা সালেহিয়া আলিয়া মাদ্রাসার সুনামধন্য সম্মানিত উপাধ্যক্ষ জনাব হযরত মাওলানা মুহাম্মদ আবুল হাসান সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আরো উপস্থিত আছেন আপনাদের এলাকার সুনামধন্য বিশিষ্ট আলেম দ্বীন জনাব হযরত মাওলানা মুহাম্মদ আলাউদ্দিন সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, উপাধ্যক্ষ মির্জাগঞ্জ আলিম সিনিয়র মাদ্রাসা বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। আরো উপস্থিত আছেন মাঠে এবং মঞ্চে জান্নাতুল ফুল নায়েবে রাসূল হযরত উলামায়ে কেরাম, মুআজ্জাজ মুরব্বিয়ানে আজম, যুবক ভাইরা, পর্দার আড়ালে আছেন আমার সুনামধন্য সম্মানিত ও মুহতারিমা মা ও বোনেরা, সকলকে আমি আবারও সালাম দিচ্ছি। মেহেরবানি করে সকলেই উচ্চ আওয়াজে সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রব্বুল ইজ্জত জল্লে জালালুহুর দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই হিমবায়ুর মধ্যে, মাঘ মাসের কনকনে ঠান্ডার মধ্যে আজকে আপনাদের এলাকায় আপনাদের সকলের সহযোগিতায় ফিতনা ফাসাদের জমানায় কোরআনের মজলিস, জান্নাতের বাগান, জান্নাতুল ফুল নায়ের রাসূল হযরত উলামায়ে কেরামের আগমন সমাগম, এই যে একটা মহতি জলছায় এবং পবিত্র শাবান মাস, আল্লাহ পাকের কাছে যে কয়টা প্রিয় মাস আছে তার মধ্যে শাবান মাস একটি প্রিয় মাস। এই মাসে এই একটা জান্নাতি মজলিসে আমরা বসতে পেরেছি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এখানে বসার মতো সময় এবং সুযোগ করে দিলেন। আমরা সকলে মিলে সেই মহান মালিকের শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি। জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। মাহফিলে উপস্থিত হতে পেরে আপনারা সবাই বেজার না খুশি? অল্প না বেশি? আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। এখন থেকে এই মুহূর্তে রাসূলের সুন্নাত তরিকা অনুসারে আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি কুশল বিনিময়, যে আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ লাখ কোটি কোটি শুকুর, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। আজকের এই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন যে বরকত দান করবেন, আল্লাহ পাক যে নিয়ামত দান করবেন, আমরা যেন সকলে সমানভাবে সেই নিয়ামত এবং বরকত পাইতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। সম্মানিত মুসলমান ভাইরা, আমরা ওয়াজ মাহফিল অনেকেই শুনছি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আরো শুনব। কিন্তু আসলে এই মাহফিলে তো বহু বছর পর্যন্ত আমি আপনাদের এখানে মাহফিল প্রোগ্রাম করি, অনেক বছর হয়ে গেছে না, আপনারাই আসেন। কিন্তু আসলে বাস্তবতায় দেখা যায় মানুষের মধ্যে কোনো পরিবর্তন পাওয়া যায় না। আগেও যে নামাজ পড়ে না, মাহফিল শুনলে এখনো সে নামাজ পড়ে। আগেও যে মিথ্যা বললে জিততে যাইতো, মাহফিল শোনার পরেও এই মিথ্যার মধ্যে আসি, ওই মিথ্যা বললে জিততে যাইবে। এটা যে একটা পাপের কথা, এটা যে একটা গুণ, অর্থাৎ এটা যে করা যাইবে না, এটা যে মাহফিলে হুজুরেরা বলছে, এই ধরনের কোনো সিমটম তার মধ্যে নাই। আগেও মিথ্যা বলতো, এখনো মিথ্যা। আবার মানুষের ঠগান, পরের ঠগাইলে কি সব হয়? কথা পরের ঠগাইলে আপনাকে এলাকায় সব হয় নাই, তাই পরের ঠগান যাইবে না, এই সমস্ত কথাই তো জীবন বললাম। এই সমস্ত থেকে ফেরছেন কেটা?
আগেও ঠকাইছেন, এখনো ঠকায়। তাহলে জানা যায়, বোঝা যাচ্ছে যে মাহফিল আমরা শুনি কিন্তু আমল করি না। এখন আপনারা বলেন, আমল না করলে আমাদের মধ্যে কোনোদিন কোনো পরিবর্তন আসবে? এখন আপনারা বলতে পারেন যে আমল করলে কি পরিবর্তন হয়। আমি বাস্তবে আপনাদের একটু বুঝাই দিও যে আসতেছি আস্তে আস্তে। একই ক্লাসে ছেলেরা লেখাপড়া করে, যেই ছেলেরা প্রাইমারিতে পড়াশোনা করে ওরা কি সব হাই স্কুলে যায়? কথার জবাব না দিলে বুঝি কি? আপনারা আমার চেনেন না, আমি তো নতুন হেলিকপ্টারে উঠে আইনি। কথা বলবেন, আমি তো দেশি মানুষ, আমার বাড়ি আন্দার বাড়ি কান্দের বাড়ি ছবি করেছেন, একই এক জায়গার মানুষ। হেলিকপ্টারে আই নেই তো জবার চেনেন না, হলেন না, কেন লাগে কথা কইব। যে সমস্ত ছাত্ররা প্রাইমারিতে একত্রে লেখাপড়া করে ওরা কি সব হাই স্কুলে যাইতে পারে? প্রাইমারিতে জড়িয়ে যায় না? আবার হাই স্কুলে যারা লেখাপড়া করে ওরা কি সব কলেজে যাইতে পারে? আবার কলেজে যারা লেখাপড়া ওরা কি সব ইউনিভার্সিটিতে যাইতে পারে? আবার ইউনিভার্সিটিতে যারা লেখাপড়া করে ওরা কি সব বুয়েটে ইঞ্জিনিয়ার, ডাক্তার, ম্যাজিস্ট্রেট, ডিসি, এনডিসি, এসপি, তারপরে কি পিওনো হইতে পারে? আর এই যারা হইছে এরা সব আসমান দিয়ে উঠেই হইছে। আপনারা বুঝছেন কি? তাহলে দেখা যায় একই ক্লাসে লেখাপড়া করলো, কিছু প্রাইমারিতে জড়িয়ে পড়লো, কিছু হাই স্কুলে জড়িয়ে পড়লো, কিছু কলেজে জড়িয়ে পড়লো, কিছু ইউনিভার্সিটিতে জড়িয়ে পড়লো। এরপরে ইউনিভার্সিটিতে লেখাপড়া করার পরেও অনেক ছেলেরাই চাকরি করতে পারে না, চাকরির মতো যোগ্যতা তারা অর্জন করতে পারে নাই। আর অনেক ছেলেরা ওখানে লেখাপড়া করে টিওনো হয়, ডিসি হয়, এসপি হয়, এডিসি হয়, সচিব হয়, যুগ্ম সচিব হয়, সহকারী সচিব হয়। এখন এই পার্থক্যটা তো লেখাপড়ার মধ্যে, কথা কয় না? একই ক্লাসে লেখাপড়া করলো, এর মধ্যে কিছু অটো চালায়, কিছু মানুষের বদলা দেয়, কিছুতে রিক্সা চালায়, কিছুতে কৃষি কাজ করে, কিছু সুইপারগিরি করে, কিছুতে কি যেন বরগুলো বস্তা টানে, কথা কয়। তাহলে এখানে যেরকম লেখাপড়ার মাধ্যমে পরিবর্তন হতে হতে একটা মানুষ অনেক ঊর্ধ্বে সম্মানিত হয়ে যায়, যে ডিসি হয়, টিওনো হয়, এসপি হয়, তার নিজের গাড়ি চালিয়ে যাওয়া লাগে না, তার গাড়ি চালানোর জন্য সরকার একজন ড্রাইভার দেয়, যাকে 40, 50, 70 হাজার টাকা বেতন দেয় সরকার, গাড়ি চালায় ওনার, কথা কয় না? এরপর ওই গাড়িটা কি উনি নিজে কিনছে? গাড়িটা কার? সরকার। গাড়ি সরকারের, বাড়ি ডিউনো সাহেব যে বাড়িতে থাকে, ডিসি সাহেব যে বাড়িতে থাকে, এসপি সাহেব যে বাড়িতে থাকে, বাড়িটা উনি করছে, গড়িয়ে দিয়েছে কিনা? এটা হলো লেখাপড়ার মাধ্যমে এতটুকু অর্জন করিয়া, অর্থাৎ সুন্দরভাবে জীবনকে, এমন সুন্দর লেখাপড়ার মাধ্যমে উনি জীবনকে গড়িয়ে এনেছে, সরকার ওনাকে গাড়ি, বাড়ি, ড্রাইভার, পিওন দিতে বাধ্য হয়েছে। কথা বলে না, বাস্তবে বলবো, মানবেন কি মানবেন না এটা আপনার ব্যাপার। ইসলাম ইজ নট বাই ফোর্স। আপনাকে বাই ফোর্স ঘাট ধরিয়ে নামাজ পড়ানো হবে না, আপনাকে বাই ফোর্স ঘাট ধরিয়ে মিথ্যা থেকে ফিরানো হবে না, আপনাকে বাই ফোর্স ঘাট ধরিয়া অন্যায় থেকে ফিরানো হবে না, আপনাকে বাই ফোর্স ঘাট ধরিয়া ফাহেসা কথা থেকে ফিরানো হবে না। কথা কয় না। ইসলাম ইজ নট বাই ফোর্স, ইসলাম বাই চয়েস। ইট ইজ ওন পার্সোনালিটি, আপনার ব্যক্তিগত ব্যাপার। ভালো করে পড়াশোনা করবেন কি করবেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। পড়াশোনা করেন নাই, আপনি বদলা দিচ্ছেন, আপনি সুইপারগিরি করছেন, আপনি অটো চালাচ্ছেন, আপনি রিক্সা চালাচ্ছেন, আপনি শ্রমিকের কাজ করছেন, আপনি বস্তা টানছেন। আর যে পড়াশোনা করেছে সে আজকে টিওনো হয়েছে, সে আজকে ম্যাজিস্ট্রেট হয়েছে, তার কলমের মাথায় মানুষ ফাঁসি হয়, তার কলমের মাথায় মানুষ খালাস পায়। তাহলে এই যে বাস্তবতা দুনিয়ায় যখন আছে, এইটা কি আল্লাহ তাআলা যে করেছে, আমলের মধ্যে কি বাস্তবতা নাই? কথা বলেন না কেন? যারা আমল করতে করতে
করতে আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। যেভাবে লেখা করতে 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 যখন সরকারের কাছে বিশেষ ক্যাডার ক্লাস 1 অফিসার হয়, তখন সরকার গাড়ি বাড়ি ড্রাইভার দিতে বাধ্য হয়। আল্লাহর কাছেও যেই ব্যক্তি আমল করে করে আমলের দরজায় পৌঁছিয়া যেই ব্যক্তি আল্লাহ পাকের প্রিয় বান্দায় ওই রকম বিশেষ ক্যাডার ক্লাস 1 বান্দায় পরিণত হয়, ওই বান্দার জন্য আল্লাহ দুনিয়া এবং আখিরাতে গাড়ি বাড়ি শান্তি জান্নাত 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 জান্নাতের বাড়ি দিতে প্রস্তুত হয়ে যায়। যার মালিককে আরো মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন বলতে চাচ্ছিলাম আমলদারি বান্দা আর বেআমল বান্দা কি এক? কথা বলেন। লেখাপড়া করিয়া ক্লাস 1 অফিসার হওয়া আর লেখাপড়া না করিয়া ওই মানুষটা শ্রমিকের কাজ করা, একই ক্লাসে লেখাপড়া করেছে, ওর স্থান কোথায় আর ওই শ্রমিকের স্থান কোথায়? কথা বলেন। তাহলে ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। আল্লাহু আকবার। আর জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আজকের মাহফিল, আজকের মাহফিল নারায়ে তাকবীর। এখন বলতে চেয়েছিলাম আমরা মুসলমান। মাহফিল তোরা করবি, আয় এই বাউ পাশে যারা আছে তোরা তোমাকে কর। বেয়াদব না আপনারা কিছু লোক ওখানে থাকবেন না?
আলহামদুলিল্লাহ। এখন বলতেছিলাম যে আমরা মুসলমান, কথা বলতে হবে আমরা কি, আরো জোরে বলেন আমরা কি মুসলমান। এখন মুসলমানের কিছু কাজ, কিছু কর্তব্য অন্য অন্য ধর্মের সাথে কিছু পরিবর্তন আছে কিনা কথা বলেন। আপনিও নামাজ পড়েন না, একজন হিন্দু নামাজ পড়ে না। আপনিও পর্দা বোঝেন না, হিন্দুরাও পর্দা বোঝেন না। আপনিও কোনটা হালাল কোনটা হারাম, কোনটা আপনি খাইতে পারবেন কোনটা আপনি খাইতে পারবেন না আপনিও বোঝেন না, একজন হিন্দু বোঝেন না। আপনি সত্য কথা বলা মুসলমানের জন্য এটা বিশাল একটা ইবাদত, আপনার মধ্যেও নাই, একজন হিন্দুর মধ্যেও নাই। জুলুম করা, ভাই বোন ঠগানো, মানুষের উপরে অত্যাচার করা, মা বাপকে কষ্ট দেওয়া, তা আপনিও করেন না, একজন হিন্দুও করে না। তাহলে আপনার মধ্যে আর হিন্দুর মধ্যে পার্থক্যটা হলো কি? আপনি তো বলছেন আমি মুসলমান, কথা বলেন, পার্থক্যটা হলো কি? এই যে সেদিন ডিসি করে মিটিং এ গেছিলাম নির্বাচনের ব্যাপারে, ডিসি সাহেব আমাদের যারা প্রধান প্রতিষ্ঠানের ইনস্টিটিউট যারা প্রধান তাদেরকে ডিসি সাহেব ডাকছে। ডিসি করে মিটিং এ গেলাম, ডিসি সাহেব ডাইরেক্ট বললেন যে আপনাদের প্রতিষ্ঠান প্রধানদেরকে এখানে ডাকা হয়েছে এই জন্য যে কোন প্রতিষ্ঠান আপনারা নির্বাচনের এই যে ভোটের নির্বাচনের যে কি বলে এটা ক্যাম্পিং বলেন আর কি যেন, নির্বাচনী প্রচারণা ক্যাম্পিং যাই বলেন, এতে কোনো প্রতিষ্ঠান ব্যবহার করা এবং কোন টিচার কোন শিক্ষক আপনারা সরাসরি কোন প্রার্থীকে সমর্থন দিতে পারবেন না। যদি দেন আর সেটা যদি অনলাইনে আমার কাছে সেটার বাস্তব প্রমাণ আসে, সরাসরি আদৌ। তাহলে এখন এটা কি আপনাদেরকে বলছে? কথা কয় না। আপনাদেরকে বললে ক্যাম্পিং করবে কারা, ভোট দেবে কারা, লাফাইবে কারা, লাঙ্গল লাঙ্গল কইবে কারা, কথা কয় না। আমরা সরকারের কাছে বাধা, আমাদের লেঙ্গুর আছে ওখানে, আমার হাজত দিন আপনারে দেবে না। তাহলে আমরা মুসলমান, আমরা একজনের কাছে বাধা, তিনি কে? আরো জোরে। যেরকম আমরা চাকরির মধ্যে একটা সীমাবদ্ধতায় আছি, যাই সেটাই করতে পারি না, আপনারাও মুসলমান, আপনারাও একটা আইনের গণ্ডির সীমাবদ্ধতায় আছেন, যাই সেটাই করলে মুসলমানিত্ব থাকবে না। কথা বলেন না কেন? এই মুসলমান সেই মুসলমান যেটা হযরতে বাবা আদম নবী আলাইহিস সালাম থেকে শুরু হয়ে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত চলবে। আবার মুসলমানের বিপরীত একটা দল থাকবে। আমি জানতে চাই আপনি কি মুসলমানের দল না মুসলমানের বিপরীত দল? সবাই তো কয় না, কিছু কিছু গরু খাওয়ার দলও আছে, কথা কয় না। তো কিছু আইছে, আমার কিছু আইছে না, আরো কিছু আইবে না। এরপরে খাওয়ানোর আগে এখন পর্যন্ত টিভি দেখা তো হয় নাই, সবাই এখন পর্যন্ত দোকানের টিভি বন্ধ হয়েছে, দোকানের টিভি দেখা হয় নাই, এই জন্য আয় নাই। তাহলে তারা যদি মুসলমান হইতো তা তো গরু খাওয়ার জন্য 10টার পর আইতো না, কথা বলেন না কেন? তাহলে এখন আমি বলতে চাচ্ছি, বাস্তবতায় কথা বলবো, মানবেন কি মানবেন না এটা আপনার ব্যাপার, এটা আপনার ওন পার্সোনালিটি। কবর আপনার, সিদ্ধান্ত নিতে হবে আপনার। আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না, আপনার কবর
দিলে ভরা অহংকার, চিনো না যে খোদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। অবশেষের ঠিকানা শুধু মাটির বিছানা, অবশেষের ঠিকানা শুধু মাটির বিছানা। মাউতু কাসিন কুল্লু নাসিন শারেবু, কবরু বাইতেন কুল্লু নাসিন দাখিলু। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। জানেন না? কথা বলে না, জানেন না? এটা কোন সময়? ভাত খাওয়ার সময়? হ্যাঁ, কোন সময়? জুহরের সময়? কোন সময়? আমাদের বাড়িতে শুনেছেন, আমাদের বাড়িতে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এখন বলছিলাম মনে আছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা, জানেন না? বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার বলেন। হ্যালো, এখানে কি বলা হয়েছে জানেন? আপনারা তো জীবন বা হুজুরি বলছে, আর আপনারা আমরা বলে আসলাম। ওই বলার সময় খালি মনে মনে শুনি কয়বরের মাটি তো দিলাম, খাওয়ানটা কবে দেয় কি হরে, কথা কয় না। কবরের মাটি দেয় খাওয়ানোর চিন্তা করে যে তারিখকে তো আপনাকে দিলে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই তো মুসলমান, কথা বলেন না কেন? বাস্তবতায় আসেন, এই সমস্ত করিলেন না। আপনার দিনটাও কোনো আসছে। এই মাটি থেকে তোমাকে তৈরি করা হয়েছে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, যেই মাটি থেকে তৈরি করা হইল এই মাটির মধ্যে আবার তোমাকে ঢুকাইয়া দেওয়া হইল। মিনহা নুখরিজুকুম, মাটিতে ঢুকাইয়া দিছি, শেষ হয়ে গেছো, মাটির মধ্যে মিশে গেছো, আর বুঝি কোনো কামে লাগবে না। না না, মাটির মধ্যে ঢুকে গেছো, ওখানে থাকো। মিনহা নুখরিজুকুম, আবার এই মাটি থেকে তোমাকে আবার উঠানো হবে। বলছে কে? হ্যালো,
তাহলে বোঝা যাচ্ছে যে দুনিয়া আমাদের শেষ না, দুনিয়ার পরে আরো একটা স্থান আছে না নাই? কথা বলেন, সেটার নাম কি? আখিরাত। আখিরাত। দুনিয়ার পরে যেই জীবনটা আমাদের মৃত্যুর পরে শুরু হবে, ওইটার নাম হইল আখিরাতের জীবন। জীবন কয়টা? কয়টা? দুইটা। একটা হইল দুনিয়ার জীবন, আর একটা হইল কি? আখিরাতের জীবন। এখন আমরা দুনিয়ার জীবনে আসি, এর পরের জীবনটার নাম কি? দুনিয়ার জীবনের জন্য সব কিছু তৈরি করলাম, বাড়ি করলাম, গাড়ি করলাম, টাকা করলাম, পয়সা করলাম, জমি করলাম, জমা করলাম, বরগুনা বাড়ি, বরিশালে বাড়ি, ঢাকায় বাড়ি, যত জায়গায় যা কিছু করার দরকার, আমার চাকরি, ছেলের চাকরি, ছেলের বিদেশে চাকরি, সব কিছু গুছাইলাম। পরকালীন যে জীবনটা, আখিরাতের জীবন, সেই জায়গার জন্য আপনি কি করেছেন? আপনি এখন জবাব দেন যে সে জায়গার জন্য আপনি কি করছেন। যদি কিছুই না করিয়া থাকেন, তাহলে আপনার অবস্থাটা কি হবে আপনি নিজেই বোঝেন। কথা বলেন না কেন? তাহলে দেখা যায় ভাইরা আমার, আমরা মুসলমান। আমি কিন্তু একটা বিষয়ের উপরে আলোচনা নিয়েছি, ইনশাল্লাহ এইটার উপরই শেষ করব, খিচুড়ি আলোচনা না, যেখানে যা ইচ্ছা যেটুকু সেটা না, আমাকে ভালো করিয়েছিলেন। একটা বিষয়বস্তুর উপরে আলোচনা করিয়া ওই বিষয়টা আপনাকে বুঝাইয়া দেব। আমরা হইল আলিম, আমরা হইল উলামায়ে কেরাম। কারণ রাসূল বলেছেন, আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেরকম দুনিয়ায় মাস্টারের পোলাকে মাস্টার বলা হয়, মাস্টারের ছেলে বলা হয়, মেম্বারের ছেলেকে মেম্বারের ছেলে বলা হয়, চেয়ারম্যানের ছেলেকে চেয়ারম্যানের ছেলে বলা হয়। এজন্য ছেলের চেয়ারম্যান হওয়া লাগে না, মাস্টার হওয়া লাগে না, মেম্বার হওয়া লাগে না, বাবা বাবার উত্তরসূরি হিসাবে উপাধিটা পায়। কথা বলে, আমরা উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, রাসূল আমাদেরকে উপাধি দিয়ে গেছে, রাসূল আর আসবে না। আমরা রাসূলের ওয়ারিস হিসাবে রাসূলের কথাগুলি আপনাদের কাছে পৌঁছাইয়ে দেব, আল্লাহর কথাগুলি আপনাদের কাছে পৌঁছাইয়ে দেব। মানবেন কি মানবেন না, এটা আপনার পার্সোনালিটি, আপনার ব্যক্তিগত ব্যাপার। কবর আপনার, সিদ্ধান্ত নিতে হবে আপনার। এখন বলছিলাম ভাই, আমরা কি মুসলমান? আমরা কি এখন মুসলমান হইতে পারছি কিনা আগে একটু মুসলমান বানাইয়েন। মা আপনি শুনবেন না পরে কথা কই না, মুসলমানের মধ্যে আছেন কিনা এটা জানবে না, নাকি কথা কয় না। তাহলে আল্লাহ রাসূল মুসলমানের সংজ্ঞা দিয়েছে হাদিসে, আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেছেন, মুসলমান ওই ব্যক্তি, জানেন না, মুসলমান ওই ব্যক্তি যেই ব্যক্তির হাত এবং মুখের অত্যাচার থেকে মানুষ নিরাপদে থাকে। কথা কয়, মুসলমান ওই ব্যক্তি, আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর রাসূল বলেছেন, মুসলমান ওই ব্যক্তি যেই ব্যক্তির হাত এবং মুখ এই দুইটা অত্যাচার থেকে তার প্রতিবেশী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী নিরাপদে থাকে, সে হইল মুসলমান। আর যার মুখের অত্যাচার, হাতের অবিচার থেকে মানুষ নিরাপদে থাকতে পারে না, উনি মুসলমান হইতে পারে না। আর এই মুসলমান সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, তিনি তার কবিতায় বলেছেন, মুসলমান হবে ওই ব্যক্তি যার বুকে মুখে সব সময় একমাত্র
ভয় থাকবে আল্লাহর, সাহস থাকবে ইসলামের, সাহস থাকবে কোরআনের, সাহস থাকবে আল্লাহর রসুলের, ভয় থাকবে আল্লাহর, এই ব্যক্তি হলেন খাঁটি মুসলমান। সে বলেন সুবহানাল্লাহ। কাজী নজরুল বলেছেন, আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, ওর আন আমার ঢঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। কথা বলে না বলেন, এই আয়াতের ব্যাখ্যায় নজরুলের কবিতা বলেন, ইসলাম আমার ধর্ম। জোরে ধর্মের নাম কি? জোরে ধর্মের নাম কি? আমাদের পরিচয় কি? মুসলিম। আমাদের পরিচয় কি? ধর্মের নাম কি? বলেন ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়, আমার নাহি নাহি ভয়। আমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আরো জোরে নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল, আজকের মাহফিল। নারে তাকবীর। বেজার না খুশি? লোক কিন্তু মাঠ ভরে গেছে মোটামুটি। আপনাকে একটু সামনে আউগান লাগে, কর্তৃপক্ষ বলছে পিছনে যারা পরে আয় তাকে কিন্তু মনটা একটু ছোট খায়, এই জন্য এরা কিন্তু সামনে আইবই না। দেখেন না এই আনকাও অতীত কোন সব ওই পিছনে কোন মোড়াইতে মোড়াইতে যাই কেনিতে কেনিতে বসে। আর যারা কম অতীত খেরা পায় এটা হর নাকা ওটা হর নাকা এমন দাঁড়িয়েছি গা, কিন্তু যারা আনকাও অতীত খেরা যাই এই চোদ্দাই খেলে যাইয়ে কোন মাথাটা বুঝে বলতে আমরা তো কওয়া আমরা সামনে পিছনে যারা পরে আনকাওয়া তাই বিয়ালি জিকিরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জিকিরের সাথে সবাই সামনে গিয়ে শুনলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলুন আলহামদুলিল্লাহ। এখন আসুন, সময় যতটুকু দিয়েছে তার মধ্যে আপনাদেরকে ইনশাআল্লাহ কিছু আল্লাহর কথা বলবো, কোরআনের কথা বলবো, আল্লাহ রসুলের কথা বলবো, ইসলামের কথা বলবো। কোন রাজনীতি, কোন অর্থনীতি, কোন নীতি নিয়ে আসিনি, একটাই নীতি নিয়ে আসছি, সেটা হইল আল্লাহর নীতি, আল্লাহ রসুলের নীতি। কথা বলেন না কেন? এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, রাজনৈতিক মঞ্চের বক্তব্য এখানে না। এটা ইনশাল্লাহ বাংলাদেশের কোথাও আমি শুরু করি না।
কারণ একটা মানুষ যারা মাহফিল দেয় তারা মানুষদেরকে কিছু তাকওয়ার কথা, আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা বলার জন্য বলায়। কথা বলেন না কেন? রাজনৈতিক মত যেখানে করছে, আজকে আমাদের আন্দারমানিক স্কুলে একটা রাজনৈতিক আলোচনা আছে, আর একটা আলোচনা আছে ওই কি যেন মোল্লাবাড়ি, আমার মন্টু মোল্লা, ওই যে হিজরা চেয়ারম্যান ঠাকুরবাড়িতে, এই জায়গায় রাজনৈতিক আলোচনা। আমার তার রাজনৈতিক আলোচনা আসেনি। কথা বলেন না কেন? আমরা যেজন্য আসছি, আল্লাহ যেন আমাদেরকে এই সেই আলোচনা শুনে সেই তাকওয়া অবলম্বন করে আল্লাহ পাকের হুকুম মেনে আমরা যেন খাঁটি মুসলমান হয়ে কবরে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করে। জোরে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। তাহলে এখন ইসলামের কথা বলতে গেলে, কোরআনের কথা বলতে গেলে, হাদিসের কথা বলতে গেলে, রসুলের কথা বলতে গেলে, আল্লাহর কথা বলতে গেলে কিছু লোকের গায়ে বাজবে, কিছু লোকের মাথায় পড়বে, কিছু লোকের ঠ্যাঙ্গে পড়বে, কিছু লোকের পেটে পড়বে, কিছু লোকের পেটে পড়বে। কার মাথায় পড়লো, কার পায়ে পড়লো, কার পেটে পড়লো, কার পিঠে পড়লো, এইটা দেখিয়া মাহফিলের আলোচনা করা যাবে না। যদি আপনার বাঁচিয়ে যায়, অর্থাৎ হুজুর এই কথাটা বললো কেন, এইটা যদি হয় সুদের কথা বললে সুদখোরের গায়ে পড়বে, ঘুষের কথা বললে ঘুষখোরের গায়ে লাগবে, নামাজের কথা বললে বেনামাজির গায়ে লাগবে। কথা বলে না? রোজার কথা বললে বেরোজগারের গায়ে লাগবে। যেরকম মশালা রোজা আইছে না সামনে, ইফতার করতে বইছে, তোরে দিই সারাদিন রোজা রাখতে দেখলাম না, তুই ইফতার করতে বইলি না, সারাদিন খাইলি, এখন ইফতারে বইলি কা? কাহুজুর মশলা সব আপনারাই জানেন না, মোরা কিছু জানি না। জানো কি সারাদিন রোজা রাখলি না, এখন ইফতারে বইলি? কাহুজুর রোজার সব হইল দুইটা, একটা হইল রোজা রাখায় আর একটা হইল ইফতার করা। রোজাটা রাখতে পারিনি যেরকম, আমি ইফতারটাও সারিয়ে দিব, তার সব না খুইলাম, তার রোজারটা কাছে যাও, ইফতারেরটা তো ধরিয়ে রাখা লাগে। এই জন্য আমি 30 দিনের একদিন ইফতার মার দিই। কথা কন না? এইরকম কারো গায়ে পড়বে, কারো মাথায় পড়বে, কারো পেটে, কারো পিঠে পড়বে। এইটা দেখি আমরা আলোচনা করব না। কার কোন জায়গায় পড়লো এটা আমাদের জানার ব্যাপার না। যদি মনে করেন আমার গায়ে বাজছে, আমার মনে বাজছে, তাহলে মনে করবেন ওই চরিত্র আপনার মধ্যে আছে, তাহলে আপনি ফিরিয়ে যান, এখনো সময় আছে, এখনো ফেরেন। আমার আব্বা জান আন্দারমানিক হুজুর রহমাতুল্লাহ আলাইহি আপনারা অনেকেই দেখেছেন, প্রায় বলতো বাবা এখনো ফেরো, সময় আছে। সময় যখন থাকবে না তখন আর ফিরতে পারবা না। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। নারায়ে তাকবীর। আল্লাহ যেন খাঁটি মুসলমান কবরে যাওয়ার তৌফিক দান করে। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আজকে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে ওই অন্য বিষয়বস্তু আলোচনা করবো না, ডাইরেক্ট কোরআন নিয়ে আসছি। এই কোরআন থেকে একটা সূরা, ছোট্ট কয়েকখানা আয়াত আপনাদের সামনে ইনশাআল্লাহ তাফসীর হিসেবে উপস্থাপন করব। এই তাফসীরের উপরে আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। জোরে বলুন আমিন। আসলে যে কোরআনের মধ্যে কি আছে না আছে তো আমরা জানি না, কোরআন তো পড়তেই পারি না, পারেন? কোরআনের মধ্যে কি আছে জানা তো দূরের কথা, কোরআন তো পড়তেই পারি। কথা কয় না? সবাই কি কোরআন পড়তে পারে? সব দেখলে বলতে পারে, কিন্তু কোরআন দেখলে বলতে পারে না। হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। কথা বলে না? সব বলতে পারলা, এটা কি লেখা, ওখানে হাসান হুজুরের নাম, আব্দুল হামিদ হুজুরের নাম, বাৎসরিক গজ মাহফিল সব, এইটা কি হাত, এইটা কি মাউথ, এইটা কি স্টান, এইটা কি, সব বলতে পারে। কোরআন যদি দেওয়া হয় কি লেখছে কিছু বলতে পারে না। হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। ইলিশ মাছ কি বিলে থাকে? আমরা জানি ওই কৈজালে যে পাতেন এই বর্ষাকালে ইলিশ মাছ পাইছেন একটা? ইলিশ মাছ কি বিলে থাকে, কিলাইলে কি কাঁঠাল পাকে। কিলাইয়ে কাঁঠাল পাইতে খাওয়াই দেখছে। ইলিশ মাছ কি বিলে থাকে,
কিলাইলে কি কাঁঠাল পাকে, পোড়া কপাল পোড়া থাকে, মলম দিলে সারে না, কাউয়ায় কমলা খাইতে জানে না। পোড়া কপাল পোড়া থাকে, মলম দিলে সারে না। কপাল পুড়িয়ে ফেলাইছে, এখন কোরআন পড়ার সময় নাই, আর আপনার সেই সময়ও হবে না। তারপরেও যতটুকু আলোচনা শুনবেন, কোরআনের কথা শুনবেন, আল্লাহর কথা শুনবেন, আল্লাহর রসুলের কথা শুনবেন, ইসলামের কথা শুনবেন, আমল করবেন, এর মধ্যেই আল্লাহ বরকত দিতে পারে না, পারে না। বরকত দেওয়ার মালিক একজন, তিনি কে? আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। যে সূরাটার তাফসীর আপনাদের সামনে নিয়ে আসছি, সূরাটার নাম হইল সূরা মুমিনুন। সূরার নাম কি? সূরা মুমিনুন। কোরআনের মধ্যে 114টা সূরা আছে। কয়টা? 114টা। ওই সময় পাওয়া যাবে না, তাফসীর করতে সময় লাগে, দীর্ঘ সময় লাগে, এজন্য 2-3 দিন তাফসীর নিতে হয়। আমি আগামী বুধবার, বৃহস্পতি, শুক্র, 28, 29, 30 একটা 3 দিন প্রোগ্রাম দিছি মাদারীপুরে। এই বুধবার থেকে ওই দেশে বেশি তাফসীর হয়। আমাদের মোস্তফাপুরে একটা মাহফিল করে 10 দিন তাফসীর, 10 দিন শুধু কোরআন, কোনো আলোচনা, অন্য কোনো আলোচনা নাই। এইরকম কোরআনের মধ্যে যে কি নিয়ামত আছে, যদি কোরআনের মধ্যে না ঢোকেন আপনি কি কিছু বুঝবেন? তাই সূরা হইল 114টা। কয়টা? 114টা সূরা আল্লাহ দিয়েছে। আল্লাহ কোরআনের মধ্যে কিছু বাদ দেয় নাই। মানুষের নামে আল্লাহ সূরা দিয়েছে সূরা নাস। মানুষের মধ্যে আবার 2 জাতি, একটা মা বোনেরা আছে, মা বোনদেরকে আল্লাহ বাদ দেয় নাই, তাদের জন্য একটা সূরা অবতীর্ণ করেছেন, সূরা নিসা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে হাতি, একটা বড় প্রাণী, তার নামে একটা সূরা দিয়েছে, সূরা ফিল। আবার ছোট্ট ছোট্ট প্রাণীর নামে সূরা দিয়েছে, যেমন মাকড়সার নামে একটা সূরা, সূরা আনকাবুত। মৌমাছির নামে একটা সূরা দিয়েছে, সূরা নাহল। পিঁপড়াকে আল্লাহ বাদ দেয় নাই, পিঁপড়ার নামে আল্লাহ সূরা দিয়েছে, সূরা নামল। কথা বলে না? তাহলে এইভাবে আল্লাহ কোরআনের মধ্যে প্রত্যেকটা সূরা দিয়ে সবকিছু আপনাদেরকে বিস্তারিত বুঝাইয়া দিয়েছে। এরপরও যদি না বোঝো, হায়রে কপাল মন্দ, চুপ থাকিতে অন্ধ। কথা বলে না? তাই এর মধ্যে মানুষের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হইল মুমিন। প্রিয় মানুষেরা জোরে বলে, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হইল মুমিন। এই মুমিনের জন্য আল্লাহ সূরা অবতীর্ণ করেছে। মুমিনদেরকে মুহাব্বত করিয়া আল্লাহ মুমিনের নামে 2টা সূরা দিয়েছে। আল্লাহু আকবার বলে। মানুষের নামে একটা নাস, কাফেরের নামে একটা সূরা, সূরা কাফিরুন। মহিলাদের নামে একটা সূরা, সূরা নিসা। কিন্তু মুমিনের জন্য আল্লাহ 2টা সূরা দিয়েছে, কারণ মুমিনদেরকে ভালোবাসে বিধায় 2টা সূরা আল্লাহ অবতীর্ণ করেছে। একটা সূরা মুমিন আর একটা হইল সূরা মুমিনুন। আল্লাহু আকবার বলেন। এখন এই সূরা মুমিনুন, এইটা হলো 23 নম্বর সূরা। 114 সূরার সিরিয়ালে 23 নম্বর সূরা, সূরা মুমিনুন। এই সূরার মধ্যে 118 আয়াত আছে। কয় আয়াত? 118 আয়াত, 6 রুকু। আর এই সূরাটা অবতীর্ণ হয়েছে মক্কায়। সূরা 2 জায়গায় অবতীর্ণ হয়েছে, একটা হলো মদিনায় আর একটা হলো মক্কায়। মদিনায় যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে তাকে মাদানী সূরা বলা হয়, আর মক্কায় যে সূরা অবতীর্ণ হয়েছে তাকে মক্কি সূরা বলা হয়। সহজ হইলে বললে গেলাম, ওই এর মধ্যে কিছু মতভেদ আছে, সেটা বলার সময় নেই, এই জন্য বললাম না। এখন 118 আয়াত বলার কোন কায়দা নাই। অল্প 2-3 খান 4-5 খান আয়াতের মধ্যে আপনাদেরকে একটু দিশা দিয়ে যাব। আল্লাহ যেন কবুল করে, জরুর না আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في
صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير محرومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون صدقت يا رب العالمين সকলে বলুন আলহামদুলিল্লাহ। এখন আমরা মুমিন, আমরা কি এখানে কেউ মুনাফিক আছি? এখানে কেউ বেঈমান আছি? সব ইমানদার না? কথা কন না। মুনাফিক আছেন কেটা কেটা জায়গায়? আলহামদুলিল্লাহ একজন উপায় নেই। বেঈমান আছেন কেটা কেটা জায়গায়? আল্লাহ বেঈমানও নাই। এখন ইমানদার আছেন কেটা কেটা জায়গায়? দোড়ার জায়গায়। ঠান্ডা তো ওই জন্য মনে হচ্ছে দোড়ার জায়গায়। ইমানদার হিসাবে আল্লাহর দরবারে একটু সাক্ষ্য দেওয়া লাগবে না? দোড়ার জায়গায় হাতে লাড়া দে, ডাক দেন ইয়া আল্লাহ, আরো জোরে, আরো জোরে, আল্লাহ। আজকে এই মাহফিল থেকে আমাদেরকে খাঁটি মুমিন হিসাবে কবুল ও মঞ্জুর করে আল্লাহ মৃত্যুর সময় ইমানদার বান্দা হিসাবে মৃত্যু নসিব করে দিন আল্লাহুম্মা। এখন মুমিন হিসাবে আজ জাগাইছেন না? সূরাটার নাম সূরা মুমিনুন। কারা মুমিন? এই যে এর মধ্যে বলছে, বুঝেন নাই? এমনি এমনি না। মুমিন আছেন কিনা প্রথম বলছি, মুসলমানের মধ্যে আছেন কিনা মুসলমানের সংজ্ঞা দিয়ে দিছি। এরপরে হইল মুমিন। আপনি মুমিন হতে পারেন কিনা, পারছেন কিনা, এইটা আপনাকে বুঝাইয়া যাব। আল্লাহ যেন তৌফিক দান করে, জোরে বলুন আমিন। এখন এই যে কয়েকটা সংজ্ঞা এখানে আয়াত আল্লাহ অবতীর্ণ করেছেন, এরপরে আল্লাহ বলেছেন শেষে, এই আয়াতের শেষে যে কথাটা আল্লাহ বলেছেন অত্যন্ত একটা সুন্দর কথা। আল্লাহ বলেছেন এই সিমটম গুলি যার মধ্যে আছে, এই নিয়ম বিধানগুলি যার মধ্যে আছে, এই মুমিনের প্রথম যে আয়াতগুলি পাঠ করা হয়েছে, এই আয়াতগুলির মধ্যে নিদর্শনের মধ্যে যারা আছে, আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন। আরো জোরে নারে তাকবীর। তারা হলো, আল্লাহ পাক বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন। এই সিমটম যার মধ্যে পাওয়া যাইবে তারা হইল আমার ওয়ারিস। সুবহানাল্লাহ। ওয়ারিস কারা বোঝেন? ওয়ারিস বোঝেন না? কতক্ষণ ওয়ারিস কারা? হ্যাঁ না না, আমাদের ওয়ারিস কারা? ও দূর যাওয়া লাগবে না, নিজেরটা নিজে বোঝেন আগে। আপনার ওয়ারিস গুলো যারা কইছে না, আপনার ওয়ারিস না হেরা, আপনি বললে হেরা পাইবে না, কথা কয় না। তাহলে অর্থাৎ আপনার বিল্ডিং আছে, আপনার বাড়ি গাড়ি যা আছে, আপনার ওয়ারিসেরা পাবে না, পাবে না। আর আমি আন্দার মালিক হুজুর যত ভালোবাসেন, যত মোহব্বত করে, আপনি মরার পরে যাইয়ে যদি বলি এ বেটারা কেডা কেডা আসো, এই ভাই যে মরছে আমার এত ভালো পাইতে, ওয়ারিস হিসাবে একটা অংশ আমার দিস, কই গেলে ভালো পাইছে, এই গেলে তাড়াতাড়ি লাড়ি দিয়ে কই দিতে গিয়ে দেখ তৎকুন সিনে তৎকুন লড়া। কথা তো না, আমার ওয়ারিস নেবে। ওয়ারিস আপনার যেখানে আছে, যে কয়জন আছে, ওই কয়জনই আপনার ওয়ারিস। এই ওয়ারিসের আপনার সম্পত্তি পাইতে টাকা দেওয়া লাগে,
কথাই তো কয়টা বুঝে গেল, কিছু বুঝি না। আপনার পোড়ায় আপনার সম্পত্তি পাইতে কয় লাখ টাকা দিয়ে কেনা লাগে, আপনার বাড়ি ঘর পাইতে কয় লাখ টাকা দিয়ে কেনা লাগে, আপনার বরগুনার বাড়ি আছে 5 কোটি টাকা দাম, ছেলে আছে যোগ্য, এখন কয় কোটি টাকা দিয়ে কেনা লাগবে? বোঝেন না টোজনা এত কি হয়েছে বোঝেন না, কষ্ট হয়েছে বুঝাইয়া দিই, বুঝাইয়া বুঝবেন কিনা এটা আপনার ব্যাপার। অরিস যারা তারা যখন পাবে কোন টাকা লাগবে না, পয়সা লাগবে না, দলিল লাগবে না, সাক্ষী লাগবে না, বাবার যা আছে অরিস সূত্রে অটোমেটিক পাওয়া যায়। আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এই সিমটম যার মধ্যে আছে তারা হইল, আল্লাহ বলছেন ওরা আমার অরিস, ওরা অটোমেটিক আমি আল্লাহ যা দিছি এমনি পাবে, এজন্য ওদের কোনো দলিল করা লাগবে না। এখন আপনারা বলতে পারেন তাই আল্লাহর অরিসই হইবে কি? বাপের অরিসই তো জমি পাইছি, বাপের অরিসই তো বরগুনার বাড়ি দিয়ে পাইছি, বাপের অরিসই তো ঢাকার বাড়ি অর্ধেক পাইছি, আল্লাহর অরিসই হইবে কি? সব প্রশ্নের জবাব করে এরপরে আয়াতি বলছে এই প্রশ্ন যারা করবা তাদেরকে বলিয়ে দাও আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, আমার অরিসয়া জান্নাতুল ফিরদাউসের অংশীদার হবা। আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহর অরিসয়া কি পাবেন? জান্নাতুল ফিরদাউস। আল্লাহ আবার বলছেন এই জান্নাতুল ফিরদাউস কয়দিনের জন্য? এখানে আল্লাহ বলেছেন ফিহা খালিদুন, চিরকালের জন্য জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হইয়া যাবা। এখন আল্লাহর অরিস কি হইলে হইবে জানা লাগবে না, কথা কয় না, খালি আইলাম আর গেলাম, পাইলাম আর খাইলাম ভাবে কিছুই বুঝলাম না, আইলাম আর গেলাম, পাইলাম আর খাইলাম ভাবে কিছুই বুঝলাম না। এই কথা বললে তোমার কপালে কোনদিন আল্লাহর ওয়ারিস জুটবে না, কথা বলে না। তাহলে এখন দেখা যায় ভাইরা কিছু লোক আছে ওরা আবার বলে হুজুর আল্লাহর হুকুমই তো সব হয়, আল্লাহর হুকুম ছাড়া তো গাছের পাতাও লড়ে না, কথা কয় না। তার নামাজ পড়ি আল্লাহর হুকুমে, পড়ি না এটাও তো আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুম ছাড়া তো কিছু হয় না। চুরি করি আল্লাহর হুকুম না হইলে করলাম কেমনি, ডাহাতি করি খাই হঠাৎ তো আল্লাহর একটা হুকুম আছে, ডাহাতি হরার সব কিনে পাইলাম কই, কথা কয় না। এর আবার আর একটা দরবারও আছে, আমরা তো সারা বাংলাদেশে ঘুরি, এক দরবারও আছে। এই দরবার গুলো আবার বলে কি জানি, ছায়াবাজি পুতুল রূপে বানায়া মানুষ, যেমনি না সাও তেমনি না সেই পুতুলের কি দোষ, কথা কয় না। আমাকে ছায়াবাজি পুতুল রূপে মানুষ বানাইয়া যেমনি না সাও তেমনি না সে আমার দোষটা কি? দরবার আছে বানাই কই না, যান চট্টগ্রামে, চট্টগ্রামে কয়েকটা এলাকায় মাহফিল করছি ইনশাল্লাহ, বহু জায়গায় চট্টগ্রামের নাম নিচ্ছে, বহু দরবার চট্টগ্রামে, ভারতের অভাব নাই, কথা কয় না। এবার কি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সাপ হইয়া ধ্বংস করো, ওজা হইয়া ঝাড়ো। হাকিম তুমি, হুকুম তোমার, সাপ তোমার, বিষ তোমার, ওজাও তোমার, ব্যাপার তোমার হুকুমে, ছায়াবাজি পুতুল রূপে আমরা খালি পুতুল, যেরম না চাও এইরম নাচি, আবার মুখ দোষটা কথা করে না। এইরকম একজন নাস্তিক একদিন এক হুজুরের কাছে প্রশ্ন করছে, হুজুর এই যে যা হয় সব আল্লাহর হুকুমে হয়,
তাহলে একটু মারামারি করি, কারাকারি করি, চলে তুমি মার গেলে হ্যাঁ তো মুখ দোষ থাকবে, আল্লাহ হুকুম ছাড়া তো কিছু নেই। আবার এই যে মাটির দিয়ে মানুষ বানাইছে, মাটি, আমরাও মাটি, মাটির দিয়ে মাটির কেমনে আজাব দেবে? মাটির দিয়ে মাটির মারলে এত হয় কি? কেমন আমরা মশলাটা চলাই আমি বুঝি না। মাটির দিয়ে মাটির আজাব দেয় কেমন? মাটির দিয়ে মাটির দুঃখের মারি দেয় হয় কি? আমাকে বানাইছে মাটির দিয়ে, আমার মাটির দিয়ে আজাব দেবে কেমন? আর আল্লাহ যে আছে এত কিছু করেন, আল্লাহ না দেখলে যে জিনিস দেখেন এটা বিশ্বাস করে কেমন? কি করেন মনে আমরা বুঝি? ওটা তো দেখা তো লাগে, কিছুটা তো দেখাইছে। যে কইছে হুজুরের বিশ্রাই দেখেন এখানে ইট হইতেছে 10 নম্বর একটা ইট আন্যা ইটকে মারছে, ইট গায়ে মারছে পর তো ক্ষত হয়ে গেছে, মারছে খুব জোর, একেবারে চামড়া চামড়া উঠে একেবারে ইয়া রক্ত বাইরে গেছে। বাইরে গেছে পর সংক্ষেপে বলি রক্ত দৌড়ে গেছে আদালত। আদালত জজ সাহেব যে স্যার এগুলো হুজুরে দেখে 3টে প্রশ্ন করছি যে আল্লাহ হুকুমি সব হয় আমরা দোষ থাকি, আবার মাটি দিয়ে আজাব দেবে কেমনে, ব্যথা হয় কেমনে, আবার আল্লাহ দেখেন উনি না কিছু না, হ্যাঁ বিশ্বাস করি কেমনে, হ্যাঁ আমার ইকমেট আপনি বিশ্বাস করেন। এখন জজ সাহেব কোন হুজুরে অমুক হুজুরে নিয়ে এসে হুজুরের ডাক্তার কোর্টে হাজির করছে, হাজির করছে পর হুজুর ইটটা লইয়াই করে উঠছে। এখন ওই নাস্তিকটাই দেখতে কয় ছাড় আবার ইট লই মরে আবার মারবে, ডর ঢুকে গেছে। একটা যদি মাইক খায় একটা ডর ওঠে না, একটা ডর হয়ে গেছে যে আবার ইট লই সারা বুঝে আবার মারবে মরে। দর্শক জিজ্ঞাসা করে হুজুর আপনার কাছে 3টে প্রশ্ন করছে, আপনি জবাব দিতে পারলে দেবেন না দেবেন না দেবেন, আপনি ইনভার্সেন করবেন, আবার এই ইটটা আপনি আদালতে দিয়েছেন, এটা কি? এখন হুজুর বলছে যে স্যার আমি যে ইট মারছি ও যে 3টে প্রশ্ন করছে 3টা প্রশ্নের জবাব হইলে ইটের মধ্যে এই ইট মারছি আর ইটটা লইছি, ইটের সাক্ষী, সাক্ষী না হইলে জবাব দেব কি? এই জন্য সাক্ষী সব লইছি। দর্শক জিজ্ঞাসা করলে কিরকম? স্যার ও যে বলছে যে সব আল্লাহ হুকুমে হয়, তাহলে আমরা যা করি, নামাজ পড়ি, পড়ি না পড়ি না পড়ি, কলেজটা খাই, মিথ্যা বলি, ফায়সা বলি, যাই সে এত আল্লাহর হুকুমই হয়। আবার হাতে আমাকে দোষটা কি, আমাকে বিচার আসার ওই বিকা, তাহলে ঈদের গায়ে মারছি তো আল্লাহ হুকুমই মারছি, মনে আবার আদালতে বলাইছেন কা কথা সবই আল্লাহর হুকুম, তোমার গায়ে আমি সেই জন্যই মারছি, আল্লাহ হুকুম হয়েছে, তারপরে আবার হারে বলাইছেন কে, কি বিচারটা কি জিজ্ঞাই না দেখ থেকে গেছে না। দ্বিতীয় প্রশ্ন হইল মাটি দিয়া মাটি মানুষ বানাইয়া আবার কবরের মধ্যে ঢুকাইয়া কবরের আযাব, মাটিকে মাটি দিয়া আযাব দেয় কেমনে, এইটাও জিজ্ঞাসা করছে। এই জন্য ওই ইটের এই মাটি ইট তৈরি করা ইট এইটাও আর শরীরে মারছি, ক্ষত হয়ে রক্ত বাহির হয়ে গেছে। জিজ্ঞাসা করেন যে ওই যে ক্ষত হয়ে রক্ত বাহির হয়েছে ব্যথা পাইছে কিনা? ব্যথা পাইছি, এখনো ব্যথা হবে। কয়েকটা ইট কি তৈরি, কয় মাটির তৈরি, কয় তুই কি তৈরি, কয় মাটির তৈরি, মাটির দিয়ে মাটিতে মারছি, এখনো ব্যথা হবে কা? কথা কয় না। জবাব কয়টা হয়েছে? 2টা, আর একটা রয়েছে না। এরপরে ওই হুজুরে জিজ্ঞাসা করছেন স্যার আপনি জিজ্ঞাসা করে দেখেন ওর শরীরে যে আমি ইট মারছি ও যে ব্যথা পাইছে, ওর ব্যথাটা আমি দেখতে চাই। ব্যথা কি জিনিস দেখাইতে কয়? এই দেখি কয় ওরা তো ক্ষত রক্ত পরে, এই দেখি ব্যথা কই, ব্যথা দেখতে একটু আমার ব্যথা কি দেখানো যায়? কথা কয় না। যে ব্যথা যাচ্ছে সে অনুভব করতে পারে, কথা বলে না। পেটে ব্যথা করে এমন ব্যথা, মাথা ব্যথা করে এমন ব্যথা, ঘাড় ব্যথা করে এমন ব্যথা, যার ব্যথা করে শিব দেখতে পারে, যার ব্যথা করে সেই অনুভব করতে পারে, নিজের ব্যথা নিজেও দেখতে পারে না, কথা বলে। তাহলে একটু সামান্য ব্যথা, রক্ত ঝরে খুব ব্যথায় কাতরাইতেছ, দেখাইতে পারো না, তাহলে ব্যথা যেভাবে দেখা যায় না আমার আল্লাহ আছে তাকে ওইভাবে দেখা যায় না। দেখা যায় আল্লাহ আছে না, কথা বলে। এই কথা শুনিয়া না
নাস্তিক বলছে, জজ সাহেব দুনিয়ায় বহু মানুষের কাছে প্রশ্ন করছে, কোন মানুষের জবাব ভালো পাই নাই। যদিও আজকে আমার ব্যথা হয়েছে, রক্ত বাইর হয়ে গেছে, তারপর ওই হুজুরের এই 3টা প্রশ্নের এত সুন্দর জবাব আমি পাইছি, জীবনে কারো কাছে পাই নাই। জজ সাহেব আপনার সামনে আমি হুজুরের কাছে ক্ষমা চেয়ে নিলাম। আর এই ধর্ম, যেই ধর্মের ব্যাপারে আমার সন্দেহ ছিল, আমার মন খুলিয়ে গেছে, এই ধর্মের মধ্যে আমি ঢুকতে চাই। আমাকে হুজুর যদি আপনার সামনে কলেমা পড়ায়, আমি কলেমা পড়তে রাজি আছি। হুজুর বললেন, তাহলে দেরি নাই, পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাই সময়ের মধ্যে ইনশাআল্লাহ শেষ করব। আর এখানে সম্পূর্ণ তাফসীর আপনাকে বোঝানো যাবে না, অল্প একটু সামান্য এর মানে অর্থ একটু বুঝিয়ে যাব, যদি আল্লাহ আমল করার তৌফিক দান করে, জোরে বলুন আমিন। এখন আল্লাহ বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। এর অর্থ হয়েছে অবশ্যই সফল কাম হইয়াছে যারা মুমিন তারা। কথাটা কার? আরো জোরে বলতে হবে, আরো জোরে, নারায়ে তাকবীর। আল্লাহ বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা সফল কাম হয়েছে, অর্থাৎ আল্লাহ পাকের মুমিন বান্দারা কামিয়াবি হয়ে গেছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আজ জায়গায় সবাই মুমিন না, আর আমরা সব কামিয়াবি না। এখন মুমিন হইতে লাগে কি হয়ে যায়। এরপরে যাদের মধ্যে এগুলো আছে, হেরা কার অরিশ? জোরে বলেন। যেরকম আমাদের অরিশিরা বিনা টাকায় বিনা দলিলে সম্পত্তি পায়, আল্লাহ বলছেন এইগুলি যার মধ্যে আছে তারা আমার অরিশ, বিনা আল্লাহ পাকের হুকুমে আর বিনা দলিলে, তাদেরকে বিনা টাকা পয়সায় আমি আল্লাহ তাদের জন্য ওয়ারিশ হিসাবে জান্নাতুল ফেরদাউস বরাদ্দ দিয়ে দিলাম। এখন বলছে কি, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনেরা সফল কাম বলছে কিনা? এই মুমিনের সফল কাম হইতে হইলে আল্লাহ এখানে 7টা নিদর্শন দিয়েছে। কয়টা? যদি বলেন কয়টা? 7টা নিদর্শন যার মধ্যে আছে সে হইল কামিয়াবি মুমিন। আর যে কামিয়াবি মুমিন সে আল্লাহর ওয়ারিশ, আর যে আল্লাহর ওয়ারিশ সে জান্নাতুল ফেরদাউস পাবে। বুঝলেন না? বুঝেন না? তাহলে এখানে চিহ্ন থাকা লাগবে কয়টা? জোরে বলেন, মনে রাখা লাগবে। গেলে লজ্জিত মানবেন কি মানবেন না আপনার ব্যাপার। রসুলের ওয়ারিশ হিসাবে বললে যেমন কোরআন খুলিয়া ডাইরেক্ট ইনশাআল্লাহ 23 নম্বর সূরা সূরা মুমিনুন আপনাদেরকে উপহার দিয়ে যাব। মানবেন কি মানবেন না আপনার ব্যাপার। বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ? এখন কয়টা সিম্পটম নিদর্শন কয়টা? জোরে বলেন কয়টা? আচ্ছা, দারোগা দেখেন নাই? দেখছেন এখানে কিছু আছে। কি আছে? দারোগার বেশ, সেটা কি কইবেন? স্টার আছে, বেশ আছে। দারোগার এখানে স্টার আছে না? যদি স্টার থাকে একটা, তাহলে ছোট দারোগা। যদি স্টার থাকে 2টা, কথা কয় না? সেগুলো কি অনেক 2টা কি বলে বলে এসআই আর এএসআই। এএসআই একটা,
আর এসাই হইল 2টা ফুল। কথা কয় না? তাহলে যদি তোমার ফুল এসাই হতে হয়, ফুল দারোগা হতে হয়, তাহলে 2টা ফুল লাগবে, 2টা স্টার লাগবে। তুমি যদি পরিপূর্ণ মুমিন হতে চাও 7টা স্টার তোমার থাকা লাগবে। কয়টা? এই 7টা ইনশাআল্লাহ অল্পের মধ্যে বুঝাই যাব। 1 নম্বর হইল আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যাদের মধ্যে যারা বিনয় নম্র নিজেদের সালাতে, অর্থাৎ নামাজের মধ্যে যারা খুশু খুশু, অর্থাৎ একমাত্র বিনয় এবং নম্রতার মাধ্যমে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আল্লাহ পাকের হুকুম নামাজ আদায় করে, একমাত্র আল্লাহকে ভয় করিয়ে, পৃথিবীর লোক দেখানোর জন্য নাই, মানুষ দেখানোর জন্য নাই, মানুষের প্রতি আকর্ষণ সৃষ্টি করার জন্য নাই। কথা বলেন না কেন? এরকম লোক আছে না? আপনারা জানেন না, মোরা ইমামতি করি, মোরা জানি। কথা কয় না? এখন বর্তমানে নির্বাচনের পিরিয়ড, দেখবেন নামাজ পড়তেই আছে। কথা না কইলে বুঝবি। এই নির্বাচনের প্রার্থী সাহেব টুপি একখান মাথায়, পাঞ্জাবি একটু গায়ে সুন্দর ভাবে, ঠিক আছে, পথসভা করতে আছে, পরিচর্যা ঢুকছে, আসর নামাজটা পড়িল, পড়ছে, সবাই লোকের নামাজ পড়ে দেখাইছে, পথসভা দৌড়িয়ে আইসে আপনার গলা শিখলা, এই কয় বেড়া ওই লোকজন যে আছে আসর নামাজ পড়িল, কয়েকটা সাত পরে আবার পড়ছে, আবার চান্দলি যে লোকজন যে আছে আসরের নামাজটা পড়িল, অর্থাৎ আসরের নামাজ সাইড দিন হয়েছে। এখন লগে যারা আছে এর মধ্যে একটাই কয়, স্যার এটা কি হলেন বুঝলেন, যেখানে আপনি যান এই নিয়মে নামাজ পড়েন, আসরের নামাজ দিব সাইড দিন হয়েছে, আপনি গোনে থাম, তুই নির্বাচনে খেলে নামাজ গুণে পড়ন যায়, অত পড়তেই থাকবো, জানেন বাকি খাই নামাজ পড়তেই থাকবো। কথা কয় না? এরকম নামাজি আছে না নাই? আবার কিছু কিছু নামাজি আছে, নামাজের মধ্যে আল্লাহ ইমাম সাহেব আল্লাহু আকবার সূরা পড়তে আছেন, যদি কত সূরা লাগে না, মুখতারি যে সূরা লাগে, কথা ভালো হলে বুঝছো তুমি। আমরা সুরত তো পড়ি না, পড়ি, ইমাম পড়ে, আর মোট তো হাতে কোনো কাম নাই, আর অনেক খালি হিসাব কাম মিলে দিয়েছে। কালকে যে জায়গাটা চইলাম, ধান তো আধঘাটে ভিজাইলাম, পাতলা হয়ে যায়, আর 5-7 ধান ভিজান লাগবে। কথা কয় না? আমরা এলাকায় নাই, মুখ ওই দিকে পাওয়া যায় বেশি, আছে না? কথা বলেন না কেন? আবার কিছুতে আছে আল্লাহু আকবার দিয়ে খালি মসজিদের দিক ফ্যান তো হয়ে পড়ছে, একটা ফ্যানে নাম লেখছে মোহাম্মদ আব্দুল জব্বার, পিতা মোহাম্মদ গহুর আলী। আরে আল্লাহ, গহুরের একটা ফ্যান দিয়েছে, নাম লেখছে, নাম লেখা লাগছি, নাম তো নাম লেখছে, ফুটনি দেয়। কথা মনে মনে কইতে আছে, কাটছে না, ওদের নামাজে খারাই গিয়া ফুটনি যায়, আমার ফ্যানে নাম লেখছে। কথা কয়, এইটার নাম কি নামাজ? এইটার নাম নামাজ? আল্লাহ বলেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনের যে 7টা নিদর্শন, এই নিদর্শন গুলি পাইলে তারা আমার অরিশ হইয়া, তারা জান্নাতুল ফিরদাউসের অরিশ হয়ে যাবে। এই 7টা নিদর্শনের মধ্যে প্রথম নিদর্শন হইল নামাজ, নামাজ, নামাজ। আসসালাত, 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 নামাজ, নামাজ, নামাজ। রাসূল ইন্তেকালের সময়ও 2টা হাত জাগাইয়া সাহাবীদেরকে অনেক কষ্ট করে বলেছেন, জীবন শেষ করে দিলাম ইসলামের জন্য, নামাজের জন্য, আজকে আমি চলে যাই, আর জীবনে আমাকে পাবা না। তবে শেষ কথাটা বলে গেলাম, আসসালাত, 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 আমা মালাকাত আইমানুকুম। নামাজ, 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 আমার উম্মতেরা নামাজ। নামাজ পড়া লাগবে না? লাগবে না? কথা কয় না? পড়েন কয়জনে? আল্লাহর অরিষ্ট বানাইয়ে দিয়ে যাবো, জান্নাতের অরিশ হয়ে যাইবে না রে। আল্লাহর অরিষ্ট মানে জান্নাতুল ফিরদাউসের অরিশ। কোরআনে বলি নাই? কথা বলেন না কেন? আর এটা তো পাইতে চাই সবাই। নামাজ আছে কার কার মধ্যে? খালি অ শুনবেন আর খালি বাচ্চা যাই করবেন, এই কোরআনায় নামাজ কম।
আমার বাড়ি হারে না, কথা হয় না, আমি তো দূরে মানুষ, এই কোনে নাই নামাজ কো। এই আমার বড় ভাই জানে একটা মসজিদ করছে, কত সুন্দর দেখলাম, তাই স্টিচ করে আপনাদের জন্য। তারা ঢাকায়, তারা থাকে কই? তারা কি ঢাকা করে প্রত্যেক উক্ত ইহার নামাজ পড়বে নেই? এটা তো আপনাদের জন্য দিয়েছে, কথা বলেন না কেন? আল্লাহর অরিশ যদি হতে হয়, জান্নাতুল ফেরদাউসের যদি অরিশ হতে হয়, 1 নম্বরের শর্ত কি? আরো জোরে, আরো জোরে। নামাজ পড়া লাগবে না, লাগবে না? আইজ হইতে নামাজ আর কামাই দেবেন না। কে কে নামাজ পড়বেন 2টা হাত জাগাই আল্লাহর সাক্ষী রাখিয়ে দেন। আর একটা জাগায় জাগায় না, আরে গরম পাচ্ছেন কা? দোলনা জাগাইছে, আচ্ছা লাড়া দেন, লাড়া দেন, লাড়া দিয়ে ডাক দেন আল্লাহ, আরো জোরে আল্লাহ। জীবনে 5 ওয়াক্ত নামাজ কামাই দেব না, মিথ্যা বলবো না, ফাহিশা বলবো না, মানুষ ঠকাবো না। আল্লাহ পারলে উপকার করব মানুষের, না পারলে আমি মানুষের ক্ষতি করব না। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন। তাহলে এখন নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই তো জামনগরটা সমস্যা হচ্ছে। আমারে বলছে 11টা পর্যন্ত আপনার আলোচনা, দেখেন বাজে 10:27, এখন কয় 10:30, সময় আছে 2 মিনিট। এখন এই যে শর্তগুলো লইছি, আমি আলোচনা বুঝি না, বললে আলোচনাও লইতে বই হোক, কথা কান না। মুমিনের শর্ত কয়টা? অরিশ হইবে কার? একটাই তো বলতে পারিনি, আলহামদুলিল্লাহ। তাহলে এগুলো কি কার সাথে আলোচনা করতে হয়? এটা আমরা বুঝলাম। আমরা তো কর্তৃপক্ষ, ওখানে বললে হিসাব নিকাশ করিয়া আমরা এখানে আসলাম 11টা। আমি বলছি না যে সময় পর্যন্ত আলোচনা, আমাদের আলোচনা তো ওইভাবেই, কথা বলেন না কেন? সারা বাংলাদেশে আলোচনা করি না, বাকেরগঞ্জ মাহফিলে করতে গেছি। যখন বসছি মসজিদে, একজন হুজুর গুরুগড়ায় কথাই শুনেন, আমরা কথা কইয়েন, ঠিক আছে আলহামদুলিল্লাহ। আর একজন হুজুর গুরুগড়ায় মা বাপের মানি না, আমরা একটু করেন, আচ্ছা ঠিক আছে। আর একজন হুজুর নামাজ মোটেই পড়ে না, আপনি একটু নামাজের কথা কইয়েন, ঠিক আছে। আর একজন হুজুর পর্দা তো নাই, আপনি একটু পর্দার কথা কইয়েন, আমি কই ঠিক আছে। অবশ্যই সাইড দিয়া কয়টা? এরপরে সময় দিয়েছে 8 ঘন্টা, সময় দিয়েছে কয়টু? 30 মিনিট। নাহামাদুতে লাগে 35 মিনিট, আর সময় দিয়েছে 30 মিনিট। মাহফিল করতে কইছে 4টা নজ। আমি উঠছিলাম, নাহামাদু কইয়ে ভাই আমাকে 4টা ওয়াজ করতে বলছে। 1 নম্বরে মা বাবার খেদমত করবা, না করলে গুনাহ হইবে, আইস হইতে খেদমত ছাড়বা না। 2 নম্বরে নামাজ পড়বাই পড়বা, নামাজ না পড়লে আল্লাহ বেজার হয়, জান্নাত পাবা না, আইস হইতে নামাজ ছাড়বা না। 3 নম্বরে পর্দা, পর্দা আল্লাহ পর্দা করতে বলছে, পর্দা না করলে গুনাহ হয়। মা বোনেরা যারা আছেন ভাই, আপনারা পর্দায় থাকবেন, পর্দা করবেন, নাইলে গুনাহ হইবে, পর্দা ছাড়বেন না। আলহামদুলিল্লাহ, আমালাইনা ইল্লাল বালাগ। কথা কেনা চাইলে নষ্ট করতে কইছো না, চাইলে হল কইছি না। যাই হোক, আল্লাহ কবুল করুন। অল্পের মধ্যে এখন দিকে যাবো না, এখন সিমটম সব বলা যাবে না, তবু অল্পের মধ্যে বলি। আমাদের কয়টা নিদর্শন থাকতে হবে মুমিনের? জোরে বলেন কয়টা? প্রথম নিদর্শনের নাম কি? আরো জনের নিদর্শনের নাম কি? এই নামাজ হবে একমাত্র কার জন্য? আরো জোরে। আইজ হইতে নামাজ কামাই দেবেন না, দেবেন না, দেবেন না। নামাজ কামাই দিলে 1 নম্বরই অরিশ থেকে নাম কাটা যাবে, কোনদিন জান্নাত পাবেন না, পাবেন না, পাবেন না। 2 নম্বরে, সময় তো কম, এই জন্য বিস্তারিত। 2 নম্বরে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। আল্লাহু আকবার। কত সুন্দর কথা, সারা রাত শুনলেও উঠতে পারবেন না। এই জায়গায় আছে, দেখেন আল্লাহ কোরআনে কিচ্ছু বাদ দেয় নাই। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, এই কথাটা বলা হয়েছে, অর্থ হইল যারা অসার ক্রিয়াকলাপ হইতে বিরত থাকে। অসার ক্রিয়াকলাপ বোঝেন, যেই কাজ ইসলামে না, যেই কাজ আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুমের মধ্যে না। যেরকম নাটক, থিয়েটার, যাত্রা, মঞ্চ, টিভি,
বিটিভি, এটিভি, জিটিভি, আর টিভি, এই যে কতগুলা আছে, মাগরিবের পর ওখানে যায়, রাত 10টা 11টা হয়ে যায়, সময় টের পায় না। ওখানে বসিয়া ওই নাটক, থিয়েটার, সিনেমা দেখতে থাকো, ওইটা ইসলামের কোনো অংশ না। কথা বলে না? তাহলে এই যারা ইচ্ছা করিয়া এইগুলো করো, নাটক করো, থিয়েটার করো, টিভি দেখো, টিভি দেখাও, ওখানে নাচ গান যা ইচ্ছা করো, ইসলামের বাহিরে সব অসর ক্রিয়াকলাপ, আল্লাহ বলছে এর থেকে যদি বিরত না থাকো আমার অরিশ হইতে পারবা না। কথা বলে না? বললে তো আল্লাহর অরিশ হইতে কি কি লাগে? কথা কয় না। আল্লাহর অরিশ আবার বলেন, অল্প বলতে বলবো তো মুখস্থ করাই দেবো। আল্লাহর অরিশ হইতে এলে 1 নম্বরে লাগবে কি? আরো জোরে আলহামদুলিল্লাহ। 2 নম্বরে লাগবে কি? ওই সমস্ত নাটক, থিয়েটার, ক্রিয়াকলাপ, ওই দুনিয়ার যে আনন্দ ফুর্তি গুলা, সত্যতা আনন্দ, দুনিয়ার আনন্দ ফুর্তি, অন্যায় ভাবে অশ্লীল কাজ থেকে বিরত না থাকলে আল্লাহ পাকের অরিশ হওয়া যাবে। কথা কয় না? আপনাদের দোকান আছে না? আমার দোকানে দোকান আছে না? সব জায়গায় এমন কোন দোকান নাই সেই দোকানে টিভি নেই। কথা কয় না? টিভি আছে না সব জায়গায়? এখন টিভির মধ্যে ভালো, আবার মানুষ সামনে মাথারও লাগছে। দেখছেন এই কই না যে মাইক ধরলে আইবেন, যেখানে ধরছি 50 মানুষ আনলেন না। হ্যাঁ রে, সামনে সামনে কর্তৃপক্ষ কইছে সামনে নাই, যে আর যারা আইবে আর বইবি কই, একটু সামনে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, একটু 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 আগে আসেন। বরকতে বরকত, যদি সামনে আসবেন জান্নাতের দিকে আসা হবে, এটা জান্নাতের বাগান, জান্নাতের মঞ্চ। আল্লাহ কবুল করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। বিস্তারিত তো বলা যাবে না, অসার ক্রিয়াকলাপ থেকে বিরত থাকা লাগবে। মনে আছে এই যে দুনিয়ার মধ্যে নাটকের মঞ্চ আছে না নাই? হ্যাঁ, নাটকের মঞ্চ দেখেন নাই? ওরা নাটকের মঞ্চে করে কি, এই যে আমার যুবকেরা আছে, এখন তো নাটক ফাটক বেশি নাই, আগে আনলে না নাটকের মঞ্চে গিরিম রুম খায়। হ্যাঁ, ওই গিরিম রুমে একজন রাজা, একজন কোত্তাল, একজন উচিত, একজন নাচিত, একজন প্রধানমন্ত্রী, হয় না? কথা কয় না? এইবারে রাজার এইরকম বিশাল চেয়ার খায় না মঞ্চে, রাজা মশাই যখন গ্রিন রুম থেকে আসিয়া হো করিয়া আবার ধক ধাক ঢুমগুলো যে বাজতে থাকে, দেখেন না? রাজা মশাই আইছে, আইসে রাজা মশাই বলছে হুজুর সাহেবকে, হুজুর সাহেব জো হুকুম জাহাপনা, কি হয়েছে? স্যার এই হয়েছে। কথা কহে না। এরপরে আবার যত একটু রোলটা ভালো বলতে পারে অত জোরে ঢোলে বাদ্য পায় যায়। কথা না? এই যে কোরআনের কোন সূরায় আছে? কথাই কয় না। এই যে কোরআনের কোন সূরায় আছে? তাহলে কোরআনের সূরায় তো নাই যে করছে এটা অসার কার্যকলাপ। অসার কার্যকলাপ বলতে যা অর্থাৎ যার কোনো বস্তু নাই, যার কোনো নিদর্শন নাই, যার দ্বারা কোনো উপকৃত নাই, এইগুলো হইল অসার কার্যকলাপ। কথা বলেন না কেন? এখন আমি জিজ্ঞাসা করি, তোমরা যে ওইনে রাজা মশাই যে হইছে, আসলে কি ও রাষ্ট্র চালায়? পরদিন পরে দেখি রাজা একটা ওরা আর কোথাও নামছে, যাও কই মাটি কাটতে, তুই রাজা আনলি, অত নাটকি। কথা কয় না? মন্ত্রী, তুই কি প্রধানমন্ত্রী না? তাই হয় তুই অটলাই নামছো, অত রাইতে নাটক করছি, আসলে তুমি মন্ত্রী। কথা বলেন না কেন? আসলে কিছু বাস্তবতা না, এই দুনিয়া একটা নাটকের মঞ্চ। কথা বলে না? এই দুনিয়া নাটকের মঞ্চ, এইটা কোনদিন তোমার ইবাদতের সাথে গণ্য হবে না। কথা বলে না কেন? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে
সকল রঙিন পরিচয় মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। কিসের এই ক্ষমতার দ্বন্দ্ব, কিসের এই দুনিয়া নাটকের মঞ্চ, কিসের এই ক্ষমতার দ্বন্দ্ব, কিসের এই দুনিয়া নাটকের মঞ্চ, কিসের এই জয়ার পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, আর বেশি যাইতে পারবো না। সবাই সব প্রত্যেকটা বিষয় আলোচনা করলে 2-3 ঘন্টা সময় লাগে এক একটা বিষয়ের উপরে। কথা বলেন না কেন? আল্লাহর কোরআন তাফসীরের শেষ নাই। তা বলছিলাম আল্লাহর অরিশ হইতে হইলে কয়টা নিদর্শন লাগবে? কয়টা? 1 নম্বরে কি? 2 নম্বরে অসার কার্যকলাপ, দুনিয়ার খেল তামাশার কার্যকলাপ থেকে বিরত থাকতে হবে। মনে আছে? সংক্ষেপে 3 নম্বরে ওয়াল্লাযীনা হুম যাকাতি ফাইলুন। 3 নম্বরে যারা ধনী আছো যাকাত দেওয়া লাগবে। যাকাত না দিলে আল্লাহর অরিশ হওয়া যাবে না। কথা বলে না? এখন যারা ধনী না এরা তো কইবে মোরা বাঁচছি, মোগো লাগবে না। না, এই তাফসীরের মধ্যে ঢুকলে এটা আছে যে ধনী যারা তাদের জন্য যাকাত ফরজ। আমরা গরিব, দেখছেন প্রত্যেকটা মশালা কিন্তু ভাঙ্গাই বলে দেবো, যে সময় কমের জন্য বেশি বলতে পারবো না। যারা গরিব তাদের জন্য কিছু আছে। কিরকম আছে? দান, সদকা, খয়রাত, আল্লাহর রাস্তায় কিছু দেওয়া, যা আছে প্রত্যেকে কিছু আল্লাহর রাস্তায় আপনাকে দিতে হবে। এইটাও কিন্তু আপনার একটা দায়িত্ব, কর্তব্য। কথা বলেন না কেন? আমি দিমুই না, তুমি কিছু দিও না। মাহফিল চলবে, মাদ্রাসা চলবে, মসজিদ চলবে, মসজিদ 1 তলা 2 তলা 3 তলা 5 তলা হইবে, তোমার একটাও লাগবে না, কিন্তু বাকি থাকবে না। তুমি কারুনের মতো, তুমি হামানের মতো, তুমি নমরুদের মতো, তুমি ওইরকম কৃপণ হয়ে থাকবা, কিন্তু আল্লাহর কাম বন্ধ থাকবে না। আল্লাযীনা হুম যাকাতি ফাইলুন। আল্লাহু আকবার বলেন। 3 নম্বরে যাকাত দেওয়া লাগবে। 3 নম্বরে কি? আবার বলেন। 1 নম্বরে নামাজ, 1 নম্বরে কি? 2 নম্বরে দুনিয়ার খেল তামাশার কার্য থেকে বিরত, 3 নম্বরে যাকাত। মনে আছে? এটা কার অরিশ? মনে আছে তো? 4 নম্বরে হইল ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহু আকবার। কোন কথা বাদ দেয় নাই। জৈবন 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 একটা সবারই থাকে, মহিলাগো আছে, পুরুষেরও আছে। এই জৈবনকে শিখ দেওয়া লাগবে। তোমার লজ্জা স্থানের হেফাজত করা। লিফুরুজিহিম হাফিজুন। হাফিজুন মানে হেফাজত করা। জৈবনের লজ্জা স্থানের হেফাজত যদি করতে না পারো, আল্লাহর অরিশ হইতে পারবা না। কয়টা? টোটালে কয়টা? 7টা। টোটালে কয়টা? আবার বলেন। 1 নম্বরে নামাজ, 1 নম্বরে কি? 2 নম্বরে দুনিয়ার অসার কার্যকলাপ, খেল তামাশা থেকে মুক্ত থাকা, 3 নম্বরে যাকাত দেওয়া, 4 নম্বরে জৈবন অর্থাৎ আপনার লজ্জা স্থানের হেফাজত করা। ইত্যাদি বলতে পারবো না, সময় কম। আল্লাহ যদি কবুল করে শুনবেন ইনশাআল্লাহ। 5 নম্বরে হয়েছে 5 নম্বরে ওই যে ব্যাখ্যা লিফুরুজিহিম হাফিজুনের আবার 2 ব্যাখ্যা দিয়েছে, ব্যাখ্যার সময় নাই। এরপরে 5 নম্বরে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম। 5 নম্বরে হয়েছে যারা ভালো সঠিক আমানতদার। আমানত ঠিক রাখা লাগবে। কথা বলেন না কেন? এখন আমানতের মধ্যে টাকা পয়সা, ধন সম্পদ এগুলো আছে। অনেকে নিজেরা পারে না, ঘর বাড়ি, গরিব মানুষ, আপনাকে বিশ্বাস করে আমানত রাখতে দিল, পরে যাইয়া চাইলে কি টাকা দিয়েছো, কুম্মি কি তোর মাথা খারাপ হয়েছে, তুই দিয়েছো 3 লাখ টাকা মোটদারে জমা। কারণ
কিছু টাকা পয়সা জোগাইছি, আমি ফেলে ভালো পাইয়া আমি ফেলে দেখছি আপনি জমা দিয়েছি কেউ কয় নাই। এরপরে চাইতে গেছে বছর খানে পর 6 মাস পর, এইবার তুই কি টাকা দিস, কবে কি দিস, তুই কম তোকে মাথা খারাপ হইস, তুই মানে বললা তুই 3 লাখ টাকা পাইছি। কথা কয় না, গরিব মানুষ জোগাই জোগাই গেছে। আমি যদি সবাই বলাইয়া সাক্ষী লয় তাহলে তো কইবি ঠিকই তো 3 লাখ টাকা পাইতো, টাকা পাইবি ব্যক্তি মানে আমি যদি 3 লাখ করে কি দিয়া। কথা হয় না, শুধু এই একটা না, আরো একটা সবচেয়ে বড় জিনিস আছে, সেটা সেটা হইল কথার আমানত। গিবাত 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 ছাড়া মানুষ নাই। কথা বলে না, গিবাত আছে না নাই? এটা কোন জায়গায় আছে? যেখানে দোহান আছে হ্যাঁ গিবাত আছে। কথা বলে না, বাস্তবতার আলোচনা করবো। আমরা দেশে নাই চায়ের দোকানে বইয়া ওই একজন গেছে কথা কইছে, অর্থাৎ হাতে গেলে একটু চা খাওয়া লাগবে, এই জন্য হেজেই কথা কইছিল, হ্যাঁ কথা কয় না, ওরে মানে ওর কথা মনে হয় অন্য সিটার আসেনি দুর্নীতি, আপনি তো ভালো মানুষ, এই কয়টা একটা চা কেমনে খাই দিয়ে কথা কয় না। এরকম মানুষ আসে না নাই? এই কি বলকারী আল্লাহর সইতে পারবে না। কথা বলে গিবাত বলা যাবে না, যাবে না যতক্ষণ পর্যন্ত গিবাতকারী আপনাকে মাফ না করবে, এই গিবাতের কথা আল্লাহ আপনাকে মাফ করবে না। এই জন্য গিবাত করবেন না। যদি গিবাত করাই লাগে, সময় তো কম, বিস্তারিত গিবাত যদি কমা লাগে তাহলে প্রত্যেক এলাকায় এলাকায় একটা গিবাত কমিটি করে লইবেন। ভালো জানিয়ে সব কমিটি আছে না, একটা গিবাত কমিটি করবেন, গিবাতের সভাপতি একজন, গিবাতের সেক্রেটারি একজন, গিবাতের একজন এই থাকবে ক্যাশিয়ার, এই গিবাত কমিটি করে লইবেন। তবে কমিটিটা যে জায়গায় একটা দোকান আছে ওখানে একটা গিবাতের কমিটি হইতে পারে। কথা কয় না। এরপরে যদি কয় কবে রে তুই কি গিবাত কমিটির সভাপতি, আয় খুদির এটা কই গেছে, এত গিবাত করো কা, দেখবেন কিছুটা থামবে। কথা কয় না, গিবাত কমিটির সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার বানাইলে এরপর গিবাত করিন নাউজুবিল্লাহ মিন যালিক। যারা গিবাত করবে, আমার নষ্ট করবে, মানুষের খেয়ানত করবে, তারা আল্লাহর ওয়ারিস হইতে পারবে। এরপরে হইছে কয় নম্বর কইলাম, 6 নম্বরে আল্লাহ বলেছেন যে ব্যক্তি ওয়াদা ভঙ্গ করবে, ওয়াদা ভঙ্গ করবে, আল্লাহর ওয়ারিস হইতে পারবে না। কথা বলে না, ওয়াদা ভঙ্গকারী তো আমরা দেশে নাই আছে। আরে তাহা যদি পায়, বেচারা গরিব মানুষ তাহা পাইবে, গানে দেখা হলি বিয়ের সামনে হলি যাই, এ ভোরে গলা চিপে যা মনে কাল ভোরে শুক্রবার বেন হলে মুগরিসান না যাই, যাইতেই চাই তাহাই চাই না। কথা কয় না, খালি ওয়াদা আর ওয়াদা, ওয়াদা আর ওয়াদা আছে না নাই? গরিব মানুষ ও তো একজনের ওয়াদা দিচ্ছে, টাকা দিবার বিয়ের ডেট কইছে, ও একজনের ওয়াদা দিচ্ছে, ওহার দেখি যাই। কথা কয় না, তুমি তো টাকা দিচ্ছ না। এইরকম কিছু মানুষ আছে ওয়াদা ভঙ্গকারী, ওয়াদা ভঙ্গ করতেই থাকে, ওয়াদা না বাদা নিজেই বোঝে না। কথা কয় না, ওয়াদা ভঙ্গকারী আল্লাহর ওয়ারিস হবে না। এখন এই ওয়াদা ভঙ্গকারীর অনেক কথা আসলে, 1 নম্বরে একটা শুধু বললে যাই, আহম্মক নম্বর 1, যার আজীবন খায় ঠেক। এরকম আছে না? কথা কয় না, টাকা পাইছে প্রচুর, নিজে 70,000 টাকা বেতন পায়, ওলাই থাকে ইটালি, ওলাই পায় 2 লাখ টাকা বেতন, ধান পাইছে 350 মণ, সব কিছু হয়, কিন্তু পাওনা টাকা দেয় না। না আমরা এলাকায় না, একটু হয় কয় মুখ এলাকার কথা বলছি। কথা কয় না, আছে না? পাওনা টাকা দিতেই পারবে না, কারণ দেবে কেমনে? ও বরগুনা একটা 5 তলা ফাউন্ডেশন দিয়ে পাচ্ছে, বরিশাল একটা 7 তলা পাচ্ছে, ঢাকায় একটা বাড়ি রাখছে, এইনে লাগে ওইনে লাগে ওইনে লাগে, ওই টাকা পাঠায় ভাই, এই টাকা পাঠায়, নিজে বেতন পায়, জমির ধান বেছে, ওই জায়গায় যেতে যেতে শেষ, পাওনা দিতে পারে না। দুনিয়ার পিছনে লাগছো, দুনিয়া কোনদিন পাবা না। কথা বলেন না কেন? তাহলে আমি বলে গেলাম না, ওই সমস্ত বাদ দিয়ে পাওনা টাকা দিয়ে যাও, ওই মৃত্যু সবচেয়ে ভালো মৃত্যু, ওই মৃত্যু সবচেয়ে ভালো মৃত্যু, যেই ব্যক্তি পাওনা দাও না সব পূরণ করিয়া মৃত্যুবরণ করে, এইটাই হইল ভালো মৃত্যু। কথা বলেন না? তাহলে এখন দেখা যায় মানুষের পাওনা দেওয়া লাগবে না, লাগবে না? যে না দেয় হে কয় নম্বর আহম্মক? কথা কয় না, আমরা কত কই না, কইছি মুখ দেশের মানে আপনারা একটু কইলে অসুবিধা। আহম্মক নম্বর 1, যার আজীবন থাকবে ঠেক 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 ঠেক, যত কামাই করে ঠেক যায় না, আছে না? আমি বলি না, এই তো এক তাফসীর আর একটা কোরআনের আরেক আয়াত
দিয়ে তাফসীরের ব্যাখ্যা আসে। তো আল্লাহ বলেছেন এটা একটা সূরা, এই আয়াতের ব্যাখ্যা ওইটা আয়াতের সূরা তাফসীর। ওটা কি? আল্লাহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলছে এমন কিছু লোক আছে দুনিয়ায় আজীবন ঠ্যাক যত কামাই করবে চাইবে না কবরের মাটি আর মুখে পাড়াইয়া না যাওয়া পর্যন্ত ঠ্যাক কমবে না। হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলছেন কবরের মাটি মুখে না পড়া পর্যন্ত ঠ্যাক যাইবে না। কথা বলেন, এটা কার কথা? তাহলে দেখা যায় এই 6 নম্বরে আমার ওয়াদা ভঙ্গকারী আল্লাহর অরিশ হইতে পারে না। ঠিক না বেঠি? এখন 7টার মধ্যে একটা ভাই না, আলহামদুলিল্লাহ তো ভালো মনে রাখছেন, আল্লাহ কবুল করুক। জোর বলে না, আমি সময় কম এই জন্য বেশি বিস্তারিত এক একটার ব্যাখ্যা এক এক রাত্রেও শেষ হবে না। কথা বলে না। আল্লাহর অরিশ বানাইয়ে দিয়ে যাব, ধরিয়ে রাখতে পারবেন কি পারবেন না ওন পার্সোনালিটি আপনার ব্যাপার। ধরিয়ে রাখতে পারবেন না ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। আর যদি আল্লাহর অরিশ এই সমস্ত কোরআনের তাফসিরে আপনি এই 7টা জিনিস ধরিয়ে রাখতে পারেন, তাহলে আপনি হইবেন একমাত্র উলাইকা হুমুল ওয়ারিসুন। কার অরিশ? আরো জোরে নারায়ে তাকবীর। এরপরে 7 নম্বরে হইছে ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। 7 নম্বর হইছে যারা নিজেদের সালাত সমূহে যত্নবান থাকে। 7টার মধ্যে 2টাই নামাজে। আল্লাহু আকবার বলে। নামাজের এত গুরুত্ব। 1 নম্বরের দাও গেছে নামাজের, আর 7 নম্বরে তাও নামাজে। এই জন্য নামাজের এত গুরুত্ব। নামাজ না পড়লে মুসলমান থাকা যায় না। আল্লাহ রাসূল বলেছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ইচ্ছা করিয়া নামাজ তরক করলো সে যেন আল্লাহর সাথে কুফরি করলো। আল্লাহর সাথে কুফরি করা মানে জাহান্নাম ডাকিয়া আনা। কথা বলে না? তাহলে নামাজ ঠিক মতো পড়া লাগবে। এই নামাজ কেমন নামাজ? সালাতিহিম ইউহাফিজুন। এমন সুন্দর ভাবে নামাজ আদায় করতে হবে, যত্ন সহকারে নামাজ পড়া লাগবে। কথা বলে না? এখন কিভাবে এটি বললে শেষ করবো, আর 10 মিনিট মনে হয় সময় আছে। এই যে নামাজের যত্নবান হওয়াটা কিরকম? নামাজ অনেকে পড়ে, যারা পড়ে না হয়তো তারা বাদ, কিন্তু যারা পড়ে এর মধ্যে দেখবেন অনেকে গামছায় একটা গলায় ফাঁসি দিয়া গলায় ফাঁসির নামাজ পড়ে। কথা কয় আছে না? আছে না? আবার কিছুতে আছে যে জানাজার কালে কি নামাজ পড়ছে, নামাজ পড়ছে, ঈদের নামাজ প্রায় পড়ছে, কিছু ঈদের নামাজ কোনোদিন বাদ দেয় নাই। নামাজ পড়া হয়েছে, ঈদের নামাজ পড়ছে, নামাজ কোনোদিন বাদ দেয় নাই। কথা কয় না? তাহলে দেখা যায় যে এইরকম নামাজ পড়লে নামাজ হবে না। নামাজ দৈনিক কয়েকত? জোরে বলেন। 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ যেই বান্দা ঠিক মতো পড়বে আল্লাহর সাথে তার সম্পর্ক তৈরি হয়ে যায়। কথা কয় না? আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হইলে ওই ব্যক্তি তো আল্লাহর অরিশ হয়ে যায়। কথা কয় না? যার সাথে যার মুহাব্বত, তার সাথে সার কিয়ামত, যার সাথে যার মুহাব্বত, তার সাথে তার জান্নাত। কথা বলে না? নামাজীর সাথে মুহাব্বত, নামাজীর সাথে জাহান্নাম, নামাজীর সাথে মুহাব্বত না যেমন নামাজীর সাথে জান্নাত। কথা বলে না? তাহলে এখন আপনার নামাজ পড়তে হবে নামাজের মতো নামাজ। ইচ্ছা মতো নামাজ পড়লে নামাজ হবে না। এখন কিভাবে ইচ্ছা মতো নামাজ? কথা কাছে নামাজে সূরা কিরাত যা হয় না না হয় তোমরা ভালোই জানি। আগেই বলছি না, হ্যাঁ রে কপাল মন্দ, চোখ থাকতে অন্ধ। কিন্তু কিছু আছে ওই ছোট কলেজে পড়িয়ে পিছিয়ে ওয়ালাম তোরা ওয়াইফা ফালা বিসাবিল ফিল আল মিজাম কায়দাহুম।
দোয়া কুনুত করতে পারো, তাই হতে পারে। কি করে দিই? আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা মাইয়াবু ওয়াজুরুকা ওয়া নারতুকা লাইয়া গেলাম কা। আসেন কয়েকজনে খারাই দোয়া কুনুত তো পড়েন না, কয়েকজনে খারাইয়া স্কুলেরা পড়েন না, কিচ্ছু হয় না, কথা কয় না। তাহলে এখনই হাফেজুন নামাজ পড়তে হবে একমাত্র যত্ন সহকারে, যত্নবানের সাথে আপনাকে নামাজ পড়তে হবে। নামাজের মধ্যে আপনার এই যে কতগুলো কুচিন্তাধারা আমাদের আছে এটা ফিরাতে হবে। নামাজের মধ্যে আল্লাহ পাকের মোহাম্মত নিয়ে আপনাকে নামাজ আদায় করতে হবে। নামাজের মধ্যে সব সময় আপনার খেয়াল থাকবে একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। এখন আল্লাহকে হাজির নাজির জানিয়া, আল্লাহকে সামনে রাখিয়া আল্লাহকে সিজদা দিতে হবে। ওই সিজদার মধ্যে আল্লাহর সাথে আপনার সম্পর্ক তৈরি হয়ে যায়। এখন কিছুতে আছে নামাজ পড়ে, নামাজের সিজদার মধ্যে গেছে, এখন সুবহান রাব্বিল আলা কয় ফিট? কথা কয় না, 3 ফিট। ইমাম সাহেব 3 ফিট পড়তে যাইয়ে দেরি হয়ে গেছে, অথবা ইমাম সাহেব 5 ফিট পড়ছে, আপনি তো 3 ফিট পরে থামিয়ে রয়েছে, কথা কয় না। তাহলে 3 ফিট পরে থামিয়া এখন উনি আর হবে কি? ইমাম তো মাথা উঠায় না, মনে মনে হুনবে কই এমন কাছে সারা ইমাম ওর সিজদা একটু লাগে, সিজদাতে তুই, কথা কয় না। এখন আপনি কি করবেন? ইমাম ওঠে না, আপনি কি উঠতে পারবেন? ইমাম সালাম ফিরানোর আগে আপনি দৌড় দিতে পারবেন? তাহলে এখানে বসলে জানিয়ে নেন, দোতলা বলছে ঢাকা বুড়িগঙ্গার মধ্যে সেই লঞ্চ ঢুকছে, একবারে খালি দৌড়ায়, লঞ্চের মধ্যে একশো দৌড়ায়, এবার তার মাথা দাও ভাই কি আপনি দৌড়দৌড়ি করেন কেন? মোর একটু আগে যাওয়া লাগে, কথা বুঝি। বুড়িগঙ্গায় ঢুকছে লঞ্চে, এখন তো 2 ঘন্টা লাগবে, কারণ হেলা লঞ্চের মধ্যে দৌড়ায়, এর আগে যাওয়া লাগে। উনি পারবে? কথা কথা পারবে? তাই ইমাম সাহেব মাথা উঠানোর আগে আপনি উঠাইতে পারবেন? ইমাম সাহেব সালাম দেওয়ার আগে আপনি মসজিদে করে নামতে পারবেন? ইমাম সাহেব রুকুতে করে মাথা উঠানোর আগে আপনি উঠাতে পারবেন? তাহলে আপনি অত তাড়াতাড়ি ছোড়ে গা লাগবে দিতে, কথা বল না কেন? লঞ্চ তো তারা লঞ্চে দৌড়াদৌড়ি আরম্ভ করতেন নাই। ইমাম সাহেব যখন মাথা উঠায় না, আমি 3 বার সুবহান রাব্বিল আলা পড়ছি, ইমাম সাহেব উঠায় না, ওই ইমাম সাহেবের কাছে ছাড়া ইমাম না কইয়া, নামাজটা নিজে নষ্ট না করিয়া আপনি আরো 2 ফিট পড়েন, কথা কয় না। কারণ ইমাম মাথা না উঠাইলে যখন আমি পারবো না, দোতলা লঞ্চ ঘাটে না ফেললে আমি উঠতে পারবো না, দৌড়াদৌড়ি করিয়া কোনো লাভ হবে না। ইমাম মাথা উঠায় না, আপনি উঠাইতে পারবেন না, তাহলে নামাজ হবে না, কথা বলে না। তাহলে ইমাম যতক্ষণে মাথা না উঠাইবে অতক্ষণ আমি সুবহান রাব্বিয়াল আলা 5 বার 7 বার 9 বার যতবার পারবো পড়বো। আল্লাহর মোহাব্বতে আপনি আল্লাহর ওয়ারিস হইয়া জান্নাতের অধিকারী হবে, কথা বুঝেন না? তাই যদি দৌড়দৌড়ি হবেন, ঠিক মতো নামাজ পড়বেন, রুকুতে গেছেন, ইমাম সাহেব মাথা উঠায় না, আপনি যতবার পারেন সুবহান রাব্বিল আযীম পড়বেন, সিজদায় যতবার পারেন সুবহান রাব্বিল আলা পড়বেন, যতবার পারবেন ইনশাআল্লাহ সুন্দরভাবে সূরা কেরাত পড়বেন, আত্তাহিয়াতু পড়বেন। কারণ নামাজ সবচেয়ে বড় ইবাদত হওয়ার কারণ, সবচেয়ে বড় ইবাদতের নাম কি? জোরে বলেন, নাম কি? আমাদের শরীরের মধ্যে সবচেয়ে হেড কোনটা? মাথা। মাথা দ্বারা হেড কইছে জানেন? বিস্তারিত সময় নাই। হেড কইছে এই জন্য যে মাথাটা যদি না খায়, গলা থেকে ধর এই করে জোর দূর খাও, আমরা চিনতে পাই হতে পারবে, কথা কয় না। হেড না থাকলে যেরকম পরিচয় পাওয়া যায় না, আর এই গলা থেকে নিচ না থাকলে কোনো চিন্তা লাগে না, মাথাটা থাকলে চেনা যায় আমার বড় ভাই, কথা কয় না। তাহলে হেড দিয়ে পরিচয় হয়, ধর দিয়ে পরিচয় হয় না। নামাজ হেড ইবাদত, হেড ইবাদত, হেড ইবাদত। নামাজ আছে, সব আছে, নামাজ নাই কিছু না, কথা বলে না। তাহলে হেড ইবাদত হইল কেন? এই একটা কথা বললে যাব, সময় একটা শেষ হয়ে গেছে। হেড ইবাদত এই জন্য হয়েছে, নামাজের মধ্যে কিছু ইবাদত আছে যার নামাজ ছাড়া অন্য সময় হয় না। যেরকম আমরা পৃথিবী দাঁড়াইয়া জায়নামাজের দোয়া ইন্নী ওয়াজ্জাহাতু, জানেন পরে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার বলেন। এই দোয়াটা ইব্রাহিম নবী আমাদের জাতির পিতা, মুসলিম মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলমানের জাতির পিতা কেডা? জোরে কোন?
জাতির পিতা কি প্রত্যেক রাষ্ট্র পরিবর্তন হইলি, দল পরিবর্তন হইলি জাতির পিতা পরিবর্তন হয়ে যায় না? এই কথা হয় না। এটা কি যুগে যুগে পরিবর্তন হবে? জাতির পিতা ইব্রাহিম নবী, এটা বলছে কে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম। এখন ইব্রাহিম নবী ওইখানে দাঁড়াইয়া আল্লাহরে বলছে, আল্লাহ এই চন্দ্র সূর্য গাছ সব পুজো করে, আমি তো এর মধ্যে কোনো আল্লাহ দেখি না, তুমি আমারে যদি ফয়সালা না দাও তাহলে আমিও কিনে মুশরিক হয়ে যাই। আল্লাহ আমি মুশরিক না, আমি মুশরিক হইতে চাই না, আমি তোমার দরবারে দাঁড়াই গেলাম, তুমি আমারে দিশা দাও। এইটার নাম ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম নবী হাজার হাজার বছর আগে এই কথাটা বলছে। আল্লাহর এত পছন্দ হয়েছে এই কথাটা, ইব্রাহিম নবীর এই কথাটা আল্লাহর এত ভালো লাগছে। আল্লাহ আখেরি নবীর কোরআনের মধ্যে ঢুকাইয়া আল্লাহ বলছে, হে নবী ইব্রাহিমের এই কথাটা আমার খুব ভালো লাগছে, আপনি আপনার উম্মতদেরকে দাঁড়াই দেন, কিয়ামত পর্যন্ত যায় নামাজে দাঁড়াইয়া এই কথাটা বললে আমি আল্লাহ বান্দার উপরে সন্তুষ্ট হইয়া ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দেই। তাহলে আল্লাহ ভালো লাগছে, এই জন্য ইন্নিয়ত ধাতু, এটা কোরআনের আয়াত, জায়নামাজের দোয়ার মধ্যে সীমিত না। এই কোরআনের আয়াত জায়নামাজের দোয়া নামাজে না দাঁড়াইয়া কেউ কোনো হানে পড়ে, কথা বলেন অল্পের মধ্যে বলি পড়ে, নামাজ বড় ইবাদত হইলে কোন দিন বললাম। আল্লাহর সামনে যখন হযরত আমাদের বিশ্ব নবী মিরাজের রাত্রে আল্লাহর সামনে দেখা করছিলেন, একেবারে সামনাসামনি বসিয়া আত্তাহিয়াতু পড়ছে রাসূল। এই আত্তাহিয়াতু কি নামাজ ছাড়া অন্য কোন জায়গায় পড়া হয়? কথা বলেন না কেন? দোয়া মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সময় কম, ব্যাখ্যা দিতে পারলাম না। এত দোয়া আল্লাহ, আমি জুলুম করছি আমার নফসের উপরে, আমি অত্যাচার করছি, আল্লাহ কত কিছু করছি, তুমি আমারে মাফ করো, তুমি আমারে মাফ না করলে, রহমত না করলে আমি শেষ হয়ে যাবো, ধ্বংস হবো, আল্লাহ মাফ করো। এই দোয়ায়ে মাসুরার মধ্যে কত দোয়া আছে, এই দোয়ায়ে মাসুরা নামাজ ছাড়া কোথাও কেউ পড়ে না। কথা বলে, তাহলে এইরকম কিছু ইবাদত নামাজের মধ্যে আছে যা নামাজ ছাড়া হয় না। এই জন্যই নামাজ বড় ইবাদত, বড় ইবাদত। 5 ওয়াক্ত নামাজ পড়িয়া যে 7টা সিম্পটম নিদর্শন দিছি, ওই 7টা নিদর্শন পালন করিয়া আদায় করিয়া কবরে চলে যাবে। উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমি। কষ্ট হয়েছে, সময় শেষ হয়ে গেছে, এই জন্য বলে গেলাম। এই আল্লাহর ওয়ারিস হইতে হইলে যে 7টা আপনাদেরকে নিদর্শন দিয়েছি, এই 7টা নিদর্শন ইনশাআল্লাহ আমল করতে থাকেন। আল্লাহর ওয়ারিস যদি হয়ে যান, জান্নাত সহজ হয়ে যাবে। আল্লাহ যেন কবুল করে। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। তাই আজ হইতে 5 ওয়াক্ত নামাজ কেউ কামাই দেবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো? পারবেন? একটু ইচ্ছা করে হাত জাগান তো, ইচ্ছা করে, ইচ্ছা করে হাত জাগান, হাত নামাইন না। নামাজ কয় ওয়াক্ত পড়বেন? কয় ওয়াক্ত? জীবনে আর কামাই দেবেন না। পারবেন? আবার একটু হাত জাগাই ডাক দেন, আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, জীবনে 5 ওয়াক্ত নামাজ কামাই দিব না। আল্লাহুম্মা আমিন। এখন আমাদের হুজুর আসছে, গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আর আপনাদের জন্য খাবারের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ, আপনারা সকলেই খাবার নিয়ে যাবেন। এই কর্তৃপক্ষ প্রতি বছর আপনাদের জন্য একটু কষ্ট করে, ঢাকা থেকে এসে, বিশেষ করে আমার ভাইপোরা আসে, নেতার মা এখানে ইন্তেকাল করেছেন 2 বছর আগে, আপনারা জানেন। তার জন্য এই দোয়া অনুষ্ঠান করা হয়। তা এই যে আপনাদের নিয়ে এলাকায় মায়ের জন্য দোয়া করে, এটা সকলের কপালে কি আছে? কথা বলেন না কেন? সকলের কপালে আছে। তাই এইরকম আমরা যেন ইনশাআল্লাহ মৃত্যুর পরে আমাদের জন্য যেরকম দোয়া হয়, আমাদের ওয়ারিসরাও যেন এভাবে দোয়া করে, এই জন্য আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করব। আখিরি মোনাজাত করে এখান থেকে সবাই যাব। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।